হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লুজার কেমিস্ট। লুজার কেমিস্টের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যেমনটা তোমরা জানো, ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম এর ডেট ঘোষণা হয়ে গেছে 27শে এপ্রিল। তাই হাতে মাত্র আর কয়েকটা দিন সময় রয়েছে। তাই যাদের এখনও অর্গানিক বা কেমিস্ট্রি রিলেটেড কিছু ভয় বা কিছু কনফিউশন রয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ক্লাস। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করব ক্লাস 11 এবং 12-এর অর্গানিক পার্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ রিয়াকশন এবং যেগুলো পরীক্ষাতে অলরেডি চলে এসেছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন। তাই প্রত্যেকে এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে ক্লাস করবে, কারণ এখান থেকে হয়তো তোমরা অনেক লাভবান হলেও হতে পারো। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম রয়েছে, তার খুব গুরুত্বপূর্ণ কয়েকটা এক্সাম্পল। কারণ পরীক্ষার মাত্র 12 দিন বাকি, তোমরা জানো। তো সেই ক্ষেত্রে এই যে এক্সাম্পলগুলো আজকে আমি করাবো, বিশেষ করে অর্গানিক পার্টটা নিয়ে আজকে আলোচনা হবে। তো আশা করি খুব সাহায্য করবে এটা তোমাদেরকে। তাই প্রত্যেকে খুব ভালো করে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? তো আমরা দেখো প্রথম থেকে শুরু করছি। ধরো এরকম টাইপের একটা কিছু কোশ্চেন দেওয়া আছে এখানে, ঠিক আছে? এটা একটা বেঞ্জিন রিং, এখানে ক্লোরিন ব্রোমিন অ্যাটাচ রয়েছে। তোমাকে কী কী রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করাতে বলেছে দেখো। ম্যাগনেসিয়াম ডাইইথাইল ইথার, মানে একটা ইথার জাতীয় যৌগ নেওয়া হয়েছে। 2 নম্বরে দেখো নেওয়া হয়েছে HCHO, মানে ফর্মালডিহাইড নেওয়া হয়েছে, এবং 3 নম্বরে জল দিয়ে রিফ্লেক্স করা হচ্ছে। এইখানে এই ওভারঅল রিয়াকশন দিয়ে জিজ্ঞেস করেছে প্রোডাক্ট কী হবে। আমরা প্রোডাক্টের অপশানে তাকাবো না, আমরা আগে রিয়াকশন করবো, তারপরে অপশান অটোমেটিক দেখবে ম্যাচ করে যাবে। রিয়াকশন ঠিক করলে অ্যান্সার অটোমেটিক ম্যাচ করবে, ঠিক আছে? তাই অপশানের দিকে আগে প্রথমেই যাবেন। তো দেখো আমরা সলিউশন কী করে করছি। প্রথমেই তোমার এইরকম টাইপের রিয়াক্ট্যান্ট দেওয়া ছিল তোমাকে। এখানে ক্লোরিন আছে, এখানে ব্রোমিন আছে। একে রিয়াকশন করাতে বলেছে দেখো প্রথমেই Mg মানে ম্যাগনেসিয়াম এবং ডাইইথাইল ইথার এর সাথে রিয়াকশান করতে বলেছে, ঠিক আছে? তো মনে রাখবে, যখনই এর সাথে রিয়াকশান হবে কি হবে, এই জায়গায় ম্যাগনেসিয়ামগুলো ঢুকতে থাকবে, মানে এইরকম টাইপের কিছু সিস্টেম তৈরি হবে। MgCl, এখানে Mg ঢুকে গেছে। তারপরে এখানে কি হয়, MgBr। এটা কিন্তু সেই র্যাডিক্যাল পাথওয়ের মতো হবে না, তোমরা যেরকম সেই উর্জ রিয়াকশন বা ফিটিক রিয়াকশানে পড়েছো, এটা কিন্তু সেরকম নয়। সেটা সোডিয়াম থাকলে হতো, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম থাকলে নর্মাল এরকম টাইপের কিছু অ্যাডিশন হয়। এবং মনে রাখবে, এই যে পার্টটা দেখতে না, এগুলোকে গ্রিগনার্ডের মতো দেখতে। তোমরা গ্রিগনার্ড পড়েছো, গ্রিগনার্ড রিয়েজেন্ট RMgX, তাই না? তো এইটা হচ্ছে আমার R গ্রুপ, তারপরে কি Mg দেখো X, আর এটা হচ্ছে Br, এদিকেও তাই আছে, মানে এটা খানিকটা গ্রিগনার্ডের মতো তোমরা মনে করতে পারো। এবারে দেখো এই যে পার্টটা তোমরা দেখলে, তাহলে এইখানে ম্যাগনেসিয়াম কি চার্জ ক্যারি করে না, ম্যাগনেসিয়ামের 2+ চার্জ ক্যারি হয়েছে, এখানেও ম্যাগনেসিয়ামের 2+ চার্জ ক্যারি হয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম যদি 2+ চার্জ ক্যারি করে, তাহলে ব্রোমিন মাইনাস ক্যারি করবে, এখানে Cl মাইনাস, তাহলে আরেকটা মাইনাস দরকার, কারণ +2 কে -2 তবে ব্যালেন্স করতে পারে, কিন্তু এখানে -1। তাহলে এই যে কার্বনগুলো রয়েছে দেখো, এই কার্বনগুলো কি করে, এখন নেগেটিভ চার্জ ক্যারি করে। কি বললাম কথাটা বুঝতে পারলে? ব্রোমিন +2, সরি ম্যাগনেসিয়াম +2, ব্রোমিন -1, ম্যাগনেসিয়াম +2, ক্লোরিন -1, কিন্তু এখানে তো -2 আনতে হবে, তাহলে আরেকটাকে এই দিকের কার্বনগুলো নেগেটিভ চার্জ হিসাবে থাকে। এবারে ভালো করে দেখো, এখানে 2 নম্বর রিয়েজেন্ট তোমাকে কি দেওয়া হয়েছিল এখানে না, HCHO মানে ফর্মালডিহাইড তোমাকে দেওয়া হয়েছিল, তাই তো? তো দেখো ফর্মালডিহাইডের সাথে রিয়াকশন কিভাবে হচ্ছে ভালো করে তাকাও। এইটি আমার ফর্মালডিহাইড ছিল। এবারে কীরকম রিয়াকশন হবে এখানে, এই যে নেগেটিভ দেখছো কার্বন, ও কি করবে, এইখানের এই কার্বন সিস্টেমটাকে অ্যাটাক করবে এবং এই বন্ডটা খুলে যাবে, বা এখানে বন্ডের ইলেকট্রন পেয়ারটা অক্সিজেনের মাথায় চলে যাবে। একই রকম দেখো এই জায়গাতেও হবে, এখানেও ফর্মালডিহাইড নেওয়া হবে, হয়েছে? দিলে কি হবে, এখানেও যে কার্বনের নেগেটিভ পার্ট আছে, ও কি করবে, এই কার্বন সেন্টার অ্যাটাক করে এই বন্ডটাকে খুলে দেবে। এই যে টাইপ অফ রিয়াকশন তোমরা দেখলে, এইটাকে বলা হয় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন, এই যে রিয়াকশনটা তোমরা দেখলে, এটা কীরকম টাইপের রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন, মানে নিউক্লিওফিলিক যে সেন্টারটা, সেইটা এখানে ইলেকট্রোফিলিক সেন্টারে গিয়ে অ্যাটাক করলো। এবারে প্রশ্ন হচ্ছে এর পরে তাহলে কি ঘটবে, এটা তো অ্যাটাক করলো, এবারে দেখো যখন এটা জুড়লো কিভাবে এর কানেকশানগুলো আসছে দেখো। এই যে কার্বনটা দেখো, এই কার্বনটা কানেক্টেড কার সাথে, এই কার্বনের সাথে, তাহলে এই কার্বনের কানেকশন এই কার্বন, তার দুদিকে দুটো কি আছে দেখো তো ভালো করে, দুদিকে দুটো হাইড্রোজেন রাখা রয়েছে, তাহলে দুদিকে দুটো হাইড্রোজেনকে এখানে ড্রয়িং করে দাও, ঠিক আছে? দুটো হাইড্রোজেন ছিল, আর একটা কি আছে দেখো তো, এটা না O- হিসাবে অবস্থান করেছে, এবং এখান থেকে এসেছিল MgCl, তাহলে এখানে MgCl থাকলো, এটাই ছিল O- আর MgCl+। তো তোমরা এটাকে শুধুমাত্র OMgCl এভাবেও লিখতে পারো। এইখানে MgCl অলরেডি ছিল এখান থেকে, আর শুধু O সেন্টারটা এখানে কানেক্টেড হলো। এবার দেখো এদিকের কি গল্প আছে, এদিকেরটাও ঠিক কার্বন সেন্টারের সাথে এই কার্বন অ্যাটাচ, তার দেখো দুদিকে দুটো হাইড্রোজেন, এখানে একটা এখানে একটা, এবং এটা যখন O- হবে এর সাথে কি MgBr, তাহলে এটাও কি হলো OMgBr। এই কম্পাউন্ডটা এখান থেকে ফরমেশন হলো। আরও একবার বলে দিই, এখান থেকে কার্বনের সাথে এই কার্বনের কানেকশন, এর দুটো হাইড্রোজেন ছিল, আর এই যে O তার সাথে অ্যাড হয়ে গেল MgCl এদিকের কার্বনে ছিল, এদিকেও তাই MgBr, এদিকের কার্বনে MgBr লেগে গেছে, আর CH2 গ্রুপটা যেরকম ছিল। এবারে কি করতে বলেছে তোমাকে 3 নম্বরে দেখো, 3 নম্বরে তোমাকে বলেছে এখানে জল দিয়ে রিফ্লাক্স করাতে। যখনই তুমি জল দিয়ে রিফ্লাক্স করাবে, ভালো করে শুনবে, এই যে গ্রুপগুলো, এই OMgBr
ঠিক আছে, এই ও এমজিবিআর এর মধ্যে শুধুমাত্র এমজিবিআর যে পার্টটা আছে বা এখানে এমজিসিএল যে পার্টটা আছে পুরোটা ভেঙে বাইরে চলে যাবে, তার জায়গায় ঢুকে যাবে হাইড্রোজেন। তাহলে কীরকম লাগছে দেখো তো প্রোডাক্টটা আলটিমেট দেখতে। এইটা আমার বেঞ্জিন রিং ছিল, তাই না? তাহলে এই জায়গা থেকে CH2 গ্রুপ আছে, এটা একটা CH2 গ্রুপ আছে, এবং দেখো তার সাথে ওপরে কে ছিল, ও, এবং বললাম এই গ্রুপটা সরে গিয়ে একটা কে অ্যাড হচ্ছে, হাইড্রোজেন। একই রকম গল্প এদিকেও, তাহলে দেখো এখানেও তোমার CH2 আছে, তারপরে ও সরে গিয়ে কে অ্যাড হচ্ছে, হাইড্রোজেন। তাহলে এটাকে দেখো তো খানিকটা দেখতে এরকম লাগছে না? এই যে CH2OH, তারপরে এখানে CH2OH, এরকমই লাগছে না দেখতে, তাই তো? এই দেখো CH2OH, তাহলে কোন অপশানের সাথে ম্যাচ করছে দেখো, অপশান ডি এর সাথে। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের রিয়াকশান নিউক্লিওফিলিক অ্যাডিশন, খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান এটি। এই রিয়াকশানটা নিয়ে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, কি দেওয়া আছে, 2 মোল দেওয়া আছে এরকম টাইপের একটা কম্পাউন্ড, রিয়েজেন্ট দেওয়া আছে দেখো 50% NaOH, তার সাথে এরকম টাইপের একটা প্রোডাক্ট ফরমেশন করে দেওয়া আছে, মানে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট দেওয়া আছে একটা, আর এ নামক কিছু একটা যৌগ তৈরি হয়েছে। তোমাকে বলেছে ওই এটাকে আইডেন্টিফাই করতে, এ কি। তো দেখো চারটা অপশন, আমি এগেন বলেছি অপশন দিকে তাকাবো না, রিয়াকশন কি বলেছে দেখো। তো প্রথমেই এই যে কোশ্চেনটা তোমরা দেখছো, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি একটা নেম রিয়াকশনের আন্ডারে পড়ে। কি নেম রিয়াকশন? দেখো এই যে রিয়েজেন্টটা দেখেই তোমরা হয়তো বুঝে গেছো যে এটা কোন বিক্রিয়া, না এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ঠিক আছে, তোমরা জানো অলরেডি এটি হচ্ছে ক্যানিজারো রিয়াকশন। কি হয় ক্লাস 12-এ পড়েছো ভালো করে। ক্যানিজারো রিয়াকশন হচ্ছে একটা মানে এমন একটা রিয়াকশন যেটা একটা রেডক্স টাইপের। রেডক্স টাইপ মানে কি না, রেডক্স টাইপ মানে হচ্ছে যে এখানে অক্সিডেশন অ্যান্ড রিডাকশান এই দুটো ঘটনা একসাথে ঘটে। কিছু কথা ক্যানিজারো সম্পর্কে শুনে নাও, যে এখানে কিন্তু 2 অ্যালডিহাইড ইজ ইউজড হয়েছে। দেখো রিয়াকশানও তাই বলেছে, 2 মোল এখানে অ্যালডিহাইড দেওয়া ছিল তোমাকে, তাহলে এখানে দেওয়া রয়েছে। এইটা নিয়ে আবার কেউ ঘাবড়াবে না যে স্যার এখানে অ্যালডিহাইড তো আমরা ডি তো দেখিনি, হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনেরই আইসোটোপ ডয়টেরিয়াম দিয়ে সাবস্টিটিউট করা রয়েছে, ওটার সাথে কোনো সম্পর্ক নেই, হাইড্রোজেন থাকলেও যা হবে ডয়টেরিয়াম থাকলেও তাই হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে দুটো অ্যালডিহাইড নিয়েছো, এই দুটো অ্যালডিহাইড যখন এরকম 50% NaOH দিয়ে রিয়াকশন করাবে, একজনের অক্সিডেশন হবে এবং একজনের রিডাকশন, তো তাই তো নাম রিডক্স। তাহলে অক্সিডেশন হয়ে কে তৈরি হয়, রিডাকশন হয়ে কে তৈরি হয়। মনে রাখবে এই রিয়াকশানের যে প্রোডাক্ট মানে আফটার রিয়াকশন যারা তৈরি হবে, কে তৈরি হবে না, একটা হচ্ছে তোমার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে, কার্বক্সিলিক অ্যাসিডের একটা সল্ট তৈরি হবে, যেমনটা তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ, তাই না? এটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট না, তো এইটা তৈরি হয়েছে। মনে রাখবে এইটা তৈরি হবে অক্সিডেশন মেথড দিয়ে হয়েছে। তাহলে রিডাকশানে কে তৈরি হবে, আরও একটা প্রোডাক্ট তৈরি হয় এখানে, অ্যালকোহল হয়েছে, অ্যালকোহল ওরিয়েন্টেড কম্পাউন্ড। কি বললাম, কথাটা বোঝা গেল? মানে অ্যালকোহল জাতীয় যৌগ তৈরি হবে। তো এই যে অ্যালকোহল তৈরি হবে, যেটাকে কি প্রসেসে তৈরি হবে না, রিডাকশন তৈরি হবে, তাই না? তবেই তো নাম হবে রেডক্স, হ্যাঁ কি না? তাহলে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডটা তোমাকে কোশ্চেনে অলরেডি দেওয়া আছে, তোমাকে বার করতে হবে এবারে ওই এ মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবারে অ্যালকোহল জাতীয় কোনো একটা কম্পাউন্ড আসবে। এবারে রিয়াকশানে আমরা একটু ফেরত আসি, কি ছিল রিয়াকশনটা দেখো তো, না 2 মোল এইরকম টাইপের একটা অ্যালডিহাইড দেওয়া আছে, এটা 2 মোল দেওয়া আছে তোমাকে। তাহলে কি দেওয়া হয়েছে এখানে না, দেখো 50% NaOH এবং তারপরে উত্তপ্ত করা হয়েছে, ওয়ার্ম করা হয়েছে, হলো। তাহলে দেখো একটা তোমাকে বলে দিয়েছে এখানে COON যেটা বেঞ্জিন রিংয়ের সাথে কানেক্টেড, মানে এটুকু বুঝে গেলে যে তোমাকে অক্সিডেশন প্রোডাক্টটা দেওয়া হয়েছে, একটা সল্ট কার্বক্সিলিক অ্যাসিডের সেটা প্রোভাইড করা আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে অ্যালকোহলটাকে, তাহলে প্লাস এটা নিয়ে আমাদের আলোচনা। দেখো অ্যালকোহলটা হচ্ছে এই জায়গায় তৈরি হবে, এটা তো তোমার বেঞ্জিন রিং ছিল, যেমন ছিল সেরকমই এঁকে দাও। এবার দেখো এই জায়গায় 2 মোল নিয়েছো, তার মানে কটা ডয়টেরিয়াম সাবস্টিটিউট হবে এখানে না, 2টো ডয়টেরিয়াম সাবস্টিটিউট হবে। 2 মোল তুমি নিয়েছো এবং জানো ক্যানিজারোতে এই বন্ডটা কি হয় না, ব্রেক করে যায় এবং তার জায়গায় একটা কি যোগ হয়ে যাবে এখানে, OH, কারণ বলেই দেওয়া হয়েছে এখানে অ্যালকোহল তৈরি হবে। কিন্তু অপশানগুলোতে দেখো এইরকমভাবে কিছু আঁকা নেই, অপশানগুলো একটু অন্যরকমভাবে দেওয়া আছে। তো এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, এটাকে একটু অন্যরকমভাবে ভাবো। এবার দেখো এই যে বেঞ্জিন রিং তৈরি হয়েছে, বেঞ্জিন রিংকে আমরা কিভাবে লিখি, পিএইচ মানে হচ্ছে ফিনাইল, ফিনাইল মানেই বেঞ্জিন রিং বলা হয়। দেখো তারপরে কানেকশানে কে আছে, এই যে কার্বন, এই কার্বন আছে, দেখো তার সাথে কটা ডয়টেরিয়াম, দেখো তো 2টো, কারণ 2 মোল নিয়েছিলে মানে 2টো ডয়টেরিয়াম হবে, তাহলে CD2, ঠিক করলাম। এবং তারপরে দেখো আরেকটা কে আছে এখানে, OH গ্রুপ আছে। দেখো তো এইটাই আমাদের অপশানে এইভাবে অ্যান্সার দেওয়া আছে কিনা, দেখো PHCD2 কোথায়, সরি PHCD2OH, এই দেখো সি এর অপশানটা দেখাও, PHCD2OH, বোঝা গেল? মানে এটি অ্যাকচুয়াল তৈরি হচ্ছে, কিন্তু এই জায়গা থেকে তোমাকে এরকম রিং ভাবে না একে, এরকম ফিনাইল রিংয়ের মানে ভাষাতে লেখা আছে, তো এইটি হচ্ছে আমাদের প্রোডাক্ট। অ্যান্সার কি হলো না, সি এরটা। এবারে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ রিয়াকশান নিয়ে আমরা আলোচনা করব। কি বলেছে, এগেন দ্য প্রোডাক্ট ইন দ্য ফলোইং রিয়াকশান। রিয়েজেন্টের এবারে NaBH4 মিথানল এরকম টাইপের দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে ইথাইল 3-অক্সোবিউটানোয়েট এরকম টাইপের দেওয়া আছে, ইথাইল 3-অক্সোবিউটানোয়েট। হ্যাঁ, তো এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে তো রিয়াক্ট্যান্ট যে তার কিন্তু কোনো ছবি আঁকা নেই। দেখো
ঠিক আছে, শুধু ভাষাতে নামটা লেখা আছে কিন্তু অপশানে আঁকা আছে তার ডায়াগ্রামগুলো, মানে ছবিগুলো আঁকা আছে, বন্ড লাইন ফর্মে এঁকে দেওয়া আছে। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু বর্তমানে খুব গুরুত্বপূর্ণ, তাই ভালো করে প্র্যাকটিস করবে। এরকম টাইপের কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো তুমি এরকম আঁকতে যদি না জানো, তুমি যদি এইরকম ভাষা থেকে যদি তার স্ট্রাকচার আঁকতে না জানো, তাহলে কিন্তু তুমি আর প্রোডাক্ট ফরমেশন করতে পারলে না। কথাটা বুঝতে পারলে? এটা কিন্তু ক্লাস 11-এর পোর্শন, যেখানে তোমরা আইপিএসসি করতে, আইপিএসসি নাম বলা থাকতো, সেখান থেকে তোমরা স্ট্রাকচার ড্রয়িং করতে, এটা সেই জায়গাগুলোর কাজে লাগবে এখানে। তো যাই হোক, কি রয়েছে আগে বলে দিই এখানে, না ইথাইল 3-অক্সোবিউটানোয়েট, ঠিক আছে, ইথাইল 3-অক্সোবিউটানোয়েট গ্রুপ রয়েছে এখানে। তো এখানে দেখো দু রকম ফাংশনাল গ্রুপ আছে, একটা হচ্ছে অক্সো, অক্সো মানে হচ্ছে কিটন গ্রুপ, আর একটা হচ্ছে বিউটানোয়েট, নোয়েট মানে কি গ্রুপ, না এস্টার গ্রুপ রয়েছে এখানে। তাহলে দু রকম এখানে কি রয়েছে, আমাদের ফাংশনাল গ্রুপ রয়েছে, তাকে রিয়াকশন করাতে হবে কাকে দিয়ে, NaBH4 মিথানল। তো আগে একটু এই NaBH4 মিথানল সম্পর্কে আগে একটু শুনে নাও, ঠিক আছে। এরা কি কাজ করে না, দেখো এই যে NaBH4 তুমি দেখছো, মিথানল তো সলভেন্ট, ওটা বাদ দাও। NaBH4 কি, NaBH4 একটা খুব ভালো রিডিউসিং এজেন্ট, এটার নাম হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইট, ঠিক আছে, খুব ভালো একটা রিডিউসিং এজেন্ট, মানে বিজারক পদার্থ যাকে তোমরা বাংলায় বলো, ঠিক আছে। তো যেরকম তোমরা জানো LiAlH4 আছে এখানে, ঠিক আছে, TPTH রয়েছে, ট্রাইফিনাইল টিন ফসফেট, তো এইরকম টাইপেরই একটা রিডিউসিং এজেন্ট হচ্ছে আমাদের সোডিয়াম বোরোহাইড্রাইট। এবারে এ কি করে, এ কিন্তু সবাইকে বিজারণ করে না, মানে সিলেক্টিভ টাইপ বিজারণ করে থাকে। কীরকম ঘটনাটা দেখো, এই যে সোডিয়াম বোরোহাইড্রেট, এ কীরকম করে না সিলেক্টিভ রিডাকশান করে। তো প্রশ্ন হচ্ছে যে স্যার সিলেক্টিভ রিডাকশন মানে কি, না সিলেক্টিভ রিডাকশন মানে হচ্ছে সিলেকশন করে করে বিজারণ করে, সমস্ত গ্রুপকে বিজারণ করে না। তো করে কাদেরকে, দুজনকে, একটা হচ্ছে অ্যালডিহাইড এবং আরেকটা কিটোন। তাহলে এরা দুজন গ্রুপকে বিজারণ করতে পারে, একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ এবং আরেকটা কিটোন গ্রুপ, এই দুজনকে কি করে, এই সোডিয়াম বোরোহাইড্রাইট বিজারিত করতে পারে। তো এবারে আমাদের প্রশ্ন হচ্ছে যে এর কাজটা আমরা বুঝলাম কি, না বিজারক পদার্থ, কিন্তু কাকে বিজারণ করে, কেবলমাত্র অ্যালডিহাইডকে এবং কিটোনকে, এই দুটো গ্রুপকে বিজারণ করার ক্ষমতা রয়েছে এই সোডিয়াম বোরোহাইড্রেট। এবারে কোশ্চেনে ফিরে এসো, কি ছিল, ইথাইল 3-অক্সোবিউটানোয়েট। দেখো ইথাইল 3-অক্সোবিউটানোয়েট কিভাবে আঁকবো আমরা, দেখো ঠিক আঁকলাম, হ্যাঁ কি না, ম্যাচ করে দিচ্ছি তোমাদেরকে, দেখো হয়েছে, এইটা দেখো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তাই না, ঠিক করেছি না আইপিএসি। দেখো ইথাইল কটা কার্বন, এই সরি কি গ্রুপ আছে, ইথাইল, এই দেখো ইথাইল C2H5 হয়েছে। তারপরে দেখো 3-অক্সো, 3 নম্বর গ্রুপে দেখো অক্সো গ্রুপ লাগানো আছে, হয়েছে, যেটাকে তোমরা কিটোনের মতো মনে করতে পারো। দেন বিউটানোয়েট, বিউটান, বিউটান কেন না 4টে কার্বন রয়েছে এবং অ্যালকেন সিস্টেম, তাই আন ওয়েট, বিউটানোয়েট, ওয়েটটা কেন লাগছে, দেখো এই যে গ্রুপটা, এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এই গ্রুপটা, এই গ্রুপটার জন্য বিউটানোয়েট শব্দটা এসছে। এই গ্রুপটার নাম কি স্যার, না এই গ্রুপটাকে বলা হয় এস্টার গ্রুপ। কি বললাম কথা বুঝতে পারলে, এইটা কি গ্রুপ, এই পুরোটা এইখান থেকে অ্যাকচুয়ালি এইটা, মানে এই পুরো গ্রুপটাকে এস্টার গ্রুপ বলা হয়ে থাকে, এটা এস্টার কানেক্টিভিটি, এই পুরো গ্রুপটা। এই গ্রুপটা কি গ্রুপ, এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এই গ্রুপটা আমাদের কিটোনের মতো গ্রুপ, হ্যাঁ কি না। এবারে এইটি তো গেল আমার রিয়াক্ট্যান্টের স্ট্রাকচার, ইথাইল 3-অক্সোবিউটানোয়েট, একে রিয়াকশন করতে বলেছে কার সাথে, দেখো তো NaBH4 মিথানল দিয়ে, তাই না, NaBH4 আর মিথানল মানে CH3OH। তো এবারে প্রশ্ন হচ্ছে, এর তো ক্রাইটেরিয়া আমরা দেখে নিলাম যে কেবলমাত্র অ্যালডিহাইড কিটোনকে রিডাকশন করতে পারে, তাহলে এখানে যে গ্রুপটা রয়েছে এস্টার এবং কিটোন, তাহলে কেবলমাত্র বিজারণ হবে কার, এই কিটোন গ্রুপটার, কারণ এ তো এস্টার গ্রুপকে বিজারণই করতে পারে না। তাহলে শুধুমাত্র এই জায়গায় এইখানে এই কিটোন গ্রুপটা বিজারিত হয়ে কি হয়ে যাবে, অ্যালকোহল গ্রুপে কনভার্ট হবে এবং এটা যেমন ছিল সেরকম থাকবে। দেখো কোনো পরিবর্তন হয়নি এই জায়গাটার, শুধু এই জায়গায়, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা শুধুমাত্র কি হয়ে গেছে না বিজারণ হয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় শুধু মনে রাখবো কি, যে কিটো যে গ্রুপটা ছিল বা কিটোন যে গ্রুপটা ছিল, ওইটা রিডাকশন হয়ে কি ফরমেশন করবে, অ্যালকোহল, হয়েছে। এস্টার যে গ্রুপ, এস্টার গ্রুপের কিন্তু নো রিডাকশন, এই জায়গায় এস্টার গ্রুপের কোনো রিডাকশন হবে না, কেবলমাত্র কিটোন গ্রুপের রিডাকশন হবে, ঠিক আছে। এবারে দেখো কোন অপশনের সাথে ম্যাচ করছে, দেখো এই জায়গায় অ্যালকোহল কোন কোন অপশানে আছে, দেখো এই জায়গায় অ্যালকোহল, এই একটা অপশানে আছে, এটা তো হবে না বাধ্য, ডবল বন্ড ভ্যালেন্সি অ্যাডজাস্ট নেই, এটা একটা অপশানে আছে, দেখো এই দুটো অপশানে আছে। এবারে দেখো ভালো করে, এইখানে ডবল বন্ড ওটাও নেই, তাহলে ডবল বন্ড ও তো এখানে থাকবে, কারণ এস্টার গ্রুপ তো এখানে ইনট্যাক্ট রয়েছে, এখানে তো বিজারণ হয়নি। তাহলে দেখো এই অপশানটাতে একটু ভালো করে দেখাও, COOOET, এবার এইটাকেও বলবে না স্যার আবার ইটি কোথা থেকে এলো, দেখো C2H5 গ্রুপটাকে আমরা কি গ্রুপ জানি, ইথাইল গ্রুপ জানি, তাই না, তাহলে এটাই রয়েছে এবং দেখো এই পজিশনে কি হয়েছে, অ্যালকোহল, তাহলে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে পড়ে রাখবে, সোডিয়াম বোরোহাইড্রেট খুব গুরুত্বপূর্ণ একটি রিডিউসিং এজেন্ট, কোশ্চেন পড়ে এখান থেকে কি মনে রাখবো, অনলি অ্যালডিহাইড এবং কিটোন, এখানে কিটোন গ্রুপ ছিল তাই এস্টার গ্রুপের কোনো রকম বিজারণ হবে না, কিটোন গ্রুপটা বিজারিত হয়ে অ্যালকোহল গ্রুপে কনভার্ট হয়ে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ নেম রিয়াকশান এটা আমরা আলোচনা করব এটা নিয়ে, ঠিক আছে। অনেকে হয়তো চিনতে পারছো বা অনেকে চিনতে পারছো না, তো প্রত্যেকের জন্যই আমি আরেকবার এই রিয়াকশানটা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান ক্লাস 12-এর এটি। কি দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে বেঞ্জিন রিং, এদিকে CHO NO2 এরকম টাইপের, এইরকম টাইপের একটা কানেক্টিভিটি দেওয়া আছে। তোমরা অনেকে জানো হয়তো এই কানেক্টিভিটিটার নাম হচ্ছে অ্যানহাইড্রাইড গ্রুপ। এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ না, C ডবল বন্ড ও এবং C ডবল বন্ড ও, এটা একটা অক্সিজেন দিয়ে ব্রিজ করা আছে, এই গ্রুপটাকে বলা হয় অ্যানহাইড্রাইড গ্রুপ।
তার সাথে রিয়েজেন্ট দেওয়া আছে NaCOO মানে সোডিয়াম অ্যাসিটেট দেওয়া আছে, এবং এখান থেকে দেওয়া আছে H3O+ মানে অ্যাসিড ওয়ার্কআপ করতে হয়, এখানে অ্যাসিড ওয়ার্কআপ দেওয়া আছে। তোমাকে বলেছে এখানে কি তৈরি হবে। এই যে রিয়েজেন্টটা রয়েছে না, এই রিয়েজেন্টটা এবং এই যে পার্টটা পুরোটা এই যে রিয়াকশন করছে, এটা দেখে অনেকেই বুঝে গেছো হয়তো এটা কোন রিয়াকশন। ইয়েস, এটা হচ্ছে পার্কিন বিক্রিয়া। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা নেম রিয়াকশন ছিল, দেখবে ক্লাস 12-এ, পার্কিন রিয়াকশন এটা। ঠিক আছে, তো পার্কিন রিয়াকশনে হয় কি সেইটা আগে বোঝো। পার্কিন রিয়াকশনে কারা কারা থাকে না, প্রথমেই থাকবে দেখবে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড জাতীয় যৌগ। এই ফ্রেমগুলো জানাটা খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? রিয়াকশন এই ফ্রেমগুলো জানাটা আগে খুব গুরুত্বপূর্ণ, যেটা কোন রিয়াকশন এবং এখানে প্রোডাক্ট কি ফরমেশন হয়। অ্যারোমেটিক অ্যালডিহাইড, দেখো একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড জাতীয় কম্পাউন্ড রয়েছে, প্লাস এর সাথে থাকবে কে না কোনো একটা অ্যানহাইড্রাইড জাতীয় গ্রুপ। কীরকম অ্যানহাইড্রাইড জাতীয়, যেমন তোমাদেরকে বললাম আমি এক্ষুনি, এই গ্রুপটাকে অ্যানহাইড্রাইড জাতীয় গ্রুপ বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যে দেখো এরকম টাইপের কানেক্টিভিটি আছে না, C ডবল বন্ড ও তারপর C ডবল বন্ড, আর দুদিকে দুটো এরকম অ্যালকিল গ্রুপ, আমি ওখানে আর দিয়ে রেখেছি। এইরকম অ্যানহাইড্রাইড গ্রুপ থাকবে, এবং এদের দুজনকে রিয়াকশন করানো হবে কি দিয়ে না, দেখো NaCOOET মানে সোডিয়াম অ্যাসিটেট দিয়ে রিয়াকশন করানো হবে। ঠিক আছে, তাহলে এদেরকে রিয়াকশন করানো হবে কি দিয়ে, NaCOOET, আর 2 নম্বরে কি দেওয়া হয়েছে দেখো তো, H3O+ মানে এখানে অ্যাসিড ওয়ার্কআপ করানো হয়। ঠিক আছে, মানে অ্যাসিডিফাইড করানো হয়, সিম্পল কথা বলতে গেলে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল রিয়াকশনের ফ্রেম। এবার প্রশ্ন হচ্ছে আফটার রিয়াকশন তাহলে তৈরি হয় কি না, আফটার রিয়াকশন এখানের যে প্রোডাক্ট, এইটিও ভালো করে তোমাকে জানতে হবে। প্রোডাক্ট হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড, এইরকম জাতীয় কোনো একটা প্রোডাক্ট এখানে ফরমেশন হয়। ঠিক আছে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। এবারে এই ধরনের যৌগ এই জায়গাতে ফরমেশন হয়ে থাকে। ঠিক আছে, এইটি হচ্ছে পার্কিনের মেন আইটেম কি না, অ্যারোমেটিক অ্যালডিহাইড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করবে, NaCOOET সোডিয়াম অ্যাসিটেট প্লাস অ্যাসিড ওয়ার্কআপ করলে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড ফরমেশন হবে। এবারে আমাদের রিয়াকশনটাতে ফিরে আসি। দেখো কি ছিল রিয়াকশনটা, এই জায়গায় তোমার CHO আর এখানে NO2, যেমনটা দেখলে প্রথমে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড থাকবে, এর সাথে রিয়াকশন করাচ্ছ কাকে, দেখো কোনো একটা অ্যানহাইড্রাইড গ্রুপ, মানে এরকম টাইপের দেওয়া আছে তোমাকে কোশ্চেনে, যে কোনো অ্যানহাইড্রাইড গ্রুপ থাকতে পারে, ওটার সাথে কোনো সম্পর্ক সেভাবে থাকবে না এখন। ঠিক আছে, এরকম দেওয়া আছে, দিয়ে তোমাকে রিয়াকশন করাতে বলেছে, দেখো NaCOOET এইটা দেওয়া আছে, আর এখান থেকে দেখো H3O+ মানে অ্যাসিড ওয়ার্কআপ করতে বলেছে, এইটি রিয়াকশন। তাহলে কি শিখলাম, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে কি ডবল বন্ড, আনস্যাচুরেশন মানে কি গো, ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে আনস্যাচুরেশন বলি আমরা, এখানে ডবল বন্ড তৈরি হবে। তাহলে এই দেখো এইটি তোমার যেরকম রিং ছিল এই জায়গায় NO2 যেমন ছিল, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এবারে তাকাও ভালো করে কি হচ্ছে, এই জায়গায় ডবল বন্ড ফরমেশন হলো, কি ফরমেশন হলো, ডবল বন্ড ফরমেশন হলো, এবং এইখানে ঢুকলো এবার কোন গ্রুপ না COOH, কারণ আলফা বিটা আনস্যাচুরেটেড পড়েছিলে তুমি, আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড হবে, এবং এখানে মিথাইল গ্রুপ থাকবে, এবং এইখান থেকে দেখো হাইড্রোজেন গ্রুপ ঢুকে গেল, হয়েছে। এই যে প্রোডাক্টটা তুমি দেখতে পেলে, এইটি হচ্ছে তোমার কি না আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের পার্কিন বিক্রিয়ার মেন প্রোডাক্ট। তাহলে দেখো কোন অপশানে ম্যাচ করছে, COOH আর CH3 এই সাইডে কোথায় আছে দেখো তো, এখানে নেই, এখানে নেই, দেখো অপশান এতে রয়েছে। ঠিক আছে, COOH এবং CH3 এইটি হচ্ছে আমাদের পার্কিন বিক্রিয়া, খুব গুরুত্বপূর্ণ রিয়াকশন, অবশ্যই বোর্ডের জন্য এবং অবশ্যই কম্পিটিটিভ এক্সামের জন্য। নেক্সট আমরা দেখো নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা। বলছে এরকম টাইপের একটা অ্যালকিন সিস্টেম দেওয়া আছে, তোমাকে বলেছে এরকম একটা অ্যালকিন মানে ত্রিবন্ধনযুক্ত সিস্টেমের সাথে প্রথমে সোডিয়াম এবং লিকুইড অ্যামোনিয়া বিক্রিয়া করাতে X তৈরি হবে, X এর সাথে অ্যালকালাইন KMNO4, অ্যালকালাইন মানে ক্ষারীয়, KMNO4 মানে জানো তোমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, রিয়াকশন করালে Y তৈরি হবে। তোমাকে বলেছে Y কি হবে, এবং অপশানগুলো দেখো দেওয়া আছে কীরকম ফরম্যাটে, ফিশার প্রজেকশন ফরম্যাটে দেওয়া আছে। তো এখান থেকে এই প্রোডাক্ট Y কি হবে এটা জানতে চাইছি। খুব ভালো রিয়াকশন, ভালো করে দেখবে কিভাবে আমরা সলভ করছি এটা। দেখো প্রথমে তোমার এখানে কি ছিল অ্যালকিনটা না, দেখো অ্যালকিনটা দেওয়া আছে তোমার এখানে ME মানে মিথাইল গ্রুপ, C�BC তারপরে ME এরকম দেওয়া আছে। প্রথম যেটা রিয়াকশন করানো হচ্ছে দেখো এখানে সোডিয়াম এবং লিকুইড অ্যামোনিয়া। ঠিক আছে, দেখো এখানে কোশ্চেনে শুধু সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দেওয়া আছে, কিন্তু এখানে না আরও একটা সলভেন্ট ইউজ করা হয়, তো আমি সেটা লিখে দিচ্ছি, কোশ্চেনে দেওয়া নেই। CH3OH মিথানল ইউজ করা হয়, এবং টেম্পারেচারও কিছুটা মেনটেন করানো হয়, ওই অলমোস্ট ধরে নাও -33°C মতো টেম্পারেচার এখানে মেনটেন করানো হয়ে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে এই যে পার্টটা দেখলে রিয়েজেন্টের, তোমরা জানো অনেকেই ক্লাস 11-এ একটা বিজারণ বিক্রিয়া পড়তে তোমরা, বার্চ রিডাকশন, বার্চ বিজারণ। ঠিক আছে, এইটি হচ্ছে দেখো বার্চ বিজারণের রিয়েজেন্ট দেওয়া আছে। তো বার্চ বিজারণে কি হতো আরেকবার মনে করিয়ে দিই আমি, না বার্চ বিজারণে ট্রান্স অ্যালকিন প্রোডাক্ট তৈরি হতো। ঠিক আছে, বার্চ বিজারণের মাধ্যমে কি প্রোডাক্ট তৈরি হয় না ট্রান্স অ্যালকিন, অ্যালকিন মানে ডবল বন্ড যুক্ত সিস্টেম তৈরি হবে এবং ট্রান্স পজিশনে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে অ্যালকিনটা দেখতে কীরকম লাগবে দেখো তো, C∪C, তাই না, কারণ ট্রিপল বন্ড ভেঙে যাবে অ্যালকিন হবে বলেছে, এবং ট্রান্স পজিশন মানে
দুটো মিথাইল এরকম পরস্পর 180 ডিগ্রি ট্রান্সপোজিশনে চলে যাবে এবং যেখানে হাইড্রোজেন থাকবে এই দুটো হাইড্রোজেন কি হবে এখান থেকেও ট্রান্সপোজিশনে চলে যাবে। দেখে নাও দুটো মিথাইল এবং দুটো হাইড্রোজেন কি হয়ে গেছে পরস্পর ট্রান্সপোজিশনে গেছে। এইটিকে বলা হয় কি না ট্রান্স অ্যালকিন। এইটি প্রথমে বার্চ বিজারণে তৈরি হলো। এবারে কি দেওয়া আছে দেখো রিয়েজেন্ট, এটা তাহলে তোমার কি তৈরি হলো বলো তো এক্স, এটা তোমাকে জানতে চাইনি, তোমাকে ওয়াই জানতে চেয়েছি। তাহলে ওয়াই কি হবে, এবারে রিয়াকশন করানো হয়েছে কার সাথে দেখো অ্যালকালাইন KMnO4 হয়েছে। তোমরা জানো, অনেকেই জানো বা অনেকে জানো না, KMnO4 হচ্ছে একটা খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট, মানে জারক পদার্থ। এ কি করে না জায়মান অক্সিজেন দিতে পারে, ঠিক আছে। জায়মান অক্সিজেনের কিন্তু অক্সিডাইজিং পাওয়ার নর্মাল অক্সিজেনের থেকে অনেক বেশি। যখনই দেবে এই জায়গায় কি হবে না এই জায়গায় এই বন্ডটা ব্রেক করে যাবে, এই যে বন্ডটা দেখতে পাচ্ছ ব্রেক করে যাবে, সিম্পলি সহজে মনে রাখার ট্রিক্স। আর এইখানে সব OH গ্রুপ হবে, মানে কি অ্যালকোহল গ্রুপ। অক্সিডেশন মানে অক্সিজেন ঢুকবে। তাহলে দেখো তো জিনিসটা দেখতে কিরকম লাগছে, এইদিকে একটা OH গ্রুপ, এইদিকে একটা তোমার মিথাইল, এইদিকে একটা OH গ্রুপ আর এইদিকে একটা মিথাইল, তাই না? তাই তো হলো। কিন্তু এখনো দেখো হাইড্রোজেনের কিন্তু 3 হয়ে আছে, মানে একটা করে হাইড্রোজেন জুড়বে, কারণ তুমি ডবল বন্ডকে ব্রেক করেছো, তাহলে একটা হাইড্রোজেন দিতে হবে কার্বনের টেট্রাভ্যালেন্সি অ্যাডজাস্ট করার জন্য। তাহলে এইটি হচ্ছে ওভারঅল প্রোডাক্ট দেখো, ঠিক আছে। এবারে প্রশ্ন হচ্ছে এই যে তুমি আঁকলে, তুমি ভালো করে এবার তাকাও, এইখানে দুটো OH গ্রুপ কীরকম গেছে না তুমি বলবে যে স্যার এরা ট্রান্সে আছে। দুটো OH গ্রুপ কীরকম আছে ট্রান্স। দুটো মিথাইল গ্রুপ দেখো কীরকম আছে, এরাও ট্রান্সে, হাইড্রোজেনগুলোও ট্রান্সে আছে। দেখো একটা হাইড্রোজেন যদি সামনে থাকে আর একটা হাইড্রোজেন পেছনের দিকে আছে, এরকমভাবে রয়েছে। তাহলে এটাকে যখন তুমি ফিশার প্রজেকশনে ড্রয়িং করতে যাবে তোমার ছবিটা দেখতে কীরকম লাগবে দেখো তো, ঠিক আছে। তার মানে দেখো দুটো OH গ্রুপ এখন কিরকম অপোজিটে, তাহলে এই জায়গায় একটা OH গ্রুপকে যদি তুমি প্লেস করো তাহলে আরেকটা OH গ্রুপ কোথায় প্লেস হবে, ঠিক তার 180, কারণ ট্রান্সে রয়েছে দেখতে পাচ্ছ। একই রকম তুমি মিথাইল যদি ওপরে রাখতে চাও তাহলে আরেকটা মিথাইলকে কোথায় রাখতে হবে নিচে, কারণ এরাও পরস্পর ট্রান্সপোজিশনে। এবং হাইড্রোজেনকে তুমি যদি একটা হাইড্রোজেনকে এখানে রাখো তাহলে আরেকটা হাইড্রোজেনকে এখানে রাখতে হবে। তাহলে যে কম্পাউন্ডটা তুমি দেখতে পেলে পুরোটাই হচ্ছে ট্রান্স কম্পাউন্ড তৈরি হলো। এবার দেখো এটা কোন অপশনে ম্যাচ করছে, শুধু দেখে নেবে যে এখানে গ্রুপগুলো ট্রান্সে কোন জায়গায় আছে, ওটাই অ্যান্সার। দেখো এই জায়গায় দেখো এটা কি রয়েছে দুদিকে একই, তার মানে এটা কিন্তু সিস হয়ে গেছে, এটা হবে না, এখানে তো বার্চ বিজারণ মানে ট্রান্স অ্যালকিন তৈরি হয়। এবারে দেখো এখানে কোথায় গেল ডিএ অল অফ দিস, এটা যখন হলো না তার মানে কি অল অফ দিস তো হবেই না, এটা একটা বাদ মানে অল অফ দিস বাদ। এবারে পড়ে গেল এ আর সি। সিতে দেখো তিনখানা OH, তিনটা OH আসবে কি করে, এখানে তো ছিল দুখানা হাইড্রোজেন, তার মানে দুটো OH আসবে, তাহলে এটাও সম্ভব নয়। তাহলে অপশন এটাকে তাকাও কি আছে দেখো, দুদিকে দেখো বিপরীত সাইডে, দুটো বিপরীত সাইডে কি আছে দেখো তো OH লেগেছে, একই রকম দেখো দুটো বিপরীত সাইডে হাইড্রোজেন লেগেছে, তাই না? তাহলে এটির অপশন হচ্ছে অপশন এ। ক্লিয়ার? এবারে দেখো নেক্সট কোশ্চেন বলছে হুইচ রিয়াকশন গিভস মেসো কম্পাউন্ড। ঠিক আছে, একটু অন্য ধরনের কোশ্চেন এটা। তোমাকে 4টে রিয়াকশন এখানে দিয়ে দিয়েছে অপশানে, কিন্তু প্রোডাক্টগুলো দেওয়া নেই। ঠিক আছে, তাহলে তোমাকে এই প্রোডাক্টগুলো ফরমেশন করে বলতে হবে যে এর মধ্যে কোন রিয়াকশনটা মেসো কম্পাউন্ড ফরমেশন করতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে যে মেসো কম্পাউন্ডটা কি, সেইটা নিয়ে একটু প্রথমে চর্চা করা যাক। দেখো মেসো কম্পাউন্ড তুমি যদি না জানো তাহলে তুমি কিন্তু মানে প্রোডাক্ট ফরমেশন করলেও তুমি বুঝতে পারবে না যে কোনটা অ্যান্সার, তাই না? মেসো কম্পাউন্ড মানে হচ্ছে এদের মধ্যে কি থাকবে না কাইরাল সেন্টার প্রেজেন্ট থাকবে, হয়েছে। এবার প্রশ্ন স্যার কাইরাল সেন্টার কি? কাইরাল সেন্টার সিম্পলভাবে মনে রাখবে যে সেন্টার 4টি ডিফারেন্ট গ্রুপকে কানেক্ট করে, ঠিক আছে, বা ডিফারেন্ট গ্রুপের সাথে যুক্ত থাকে, এভাবে মনে রাখতে পারো। মানে কি এই সেন্টারটার সাথে বা এই অ্যাটমটার সাথে চারদিকে 4 রকম বিভিন্ন ধরনের গ্রুপ অ্যারেঞ্জ থাকে, সেটাকে কাইরাল সেন্টার বলে। কিন্তু বলছে কাইরাল সেন্টার প্রেজেন্ট থাকবে, বাট এরা হবে কি না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে কি? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে এদের কোনো না কোনো সিমিট্রি এলিমেন্ট থাকবে, কোনো না কোনো সিমিট্রি এলিমেন্ট থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার সিমিট্রি এলিমেন্টটা কী জিনিস? সিমিট্রি এলিমেন্ট মানে কোনো একটা কম্পাউন্ডকে তুমি যদি ভাঙতে চাও বা কাটতে চাও, যদি তারা দুটো সমান ভাগে ভেঙে যায় তাহলে তারা সিমিট্রিক্যাল মলিকিউল, আর যদি না হয় তাহলে অ্যাসিমিট্রিক্যাল মলিকিউল। তাহলে এইখানে মেসো কম্পাউন্ড যারা হবে তাদের এই দুটো ক্রাইটেরিয়ায় কিন্তু থাকতে হবে। একটা হচ্ছে তাদের কাইরাল সেন্টার থাকবে, মানে 4টা ডিফারেন্ট গ্রুপকে কানেক্ট করে এরকম একটা সেন্টার থাকবে। আর একটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, মানে কি কোনো না কোনো সিমিট্রি এলিমেন্ট। এবার সিমিট্রি এলিমেন্ট অনেক রকম হয়, প্লেন অফ সিমিট্রি হয়, মিরর অফ সিমিট্রি হয়, তারপরে ইনভার্সন সেন্টার হয়, এরকম বিভিন্ন রকম মানে সিমিট্রি এলিমেন্ট রয়েছে। তো কোনো না কোনো একটা থাকবে তার মধ্যে, যদি সেটা থাকে তাহলে কম্পাউন্ড হবে মেসো। ক্লিয়ার? এবারে আসছি আমরা দেখো কোশ্চেনে, কোশ্চেন কি বলেছে। অপশন এ তে প্রথমে এসো, কি বলা আছে দেখো, এরকম রিয়াকশন করিয়েছে কি দিয়ে দেখো তো, Br2CCl4। তোমাদের খুব পরিচিত একটি রিয়েজেন্ট এটা, Br2CCl4, তাই না? Br2CCl4 এ কি হয়, Br2CCl4 এ তোমরা দেখবে এই জায়গা থেকে অ্যান্টি অ্যাডিশন হয়, মানে অ্যান্টি ব্রোমিনেশন রিয়াকশন হয়, হ্যাঁ কি না? এই জায়গায় অ্যান্টি অ্যাডিশন হয় না, হয় না? তোমরা পড়েছো এর আগে, ক্লাস 11-এ পড়েছো এটা, সরি 12-এ পড়েছো, হ্যালো অ্যালকিনস হ্যালো অ্যালিনসে দেখবে। তাহলে কি হয় এখান থেকে
1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ঠিক আছে। তাহলে কোন জায়গায় দেখো কি হয় তোমরা জানো, এখানে ডবল বন্ডটা এখানে ব্রেক করে এবং ওইখানে একটা ব্রোমিন লাগে এবং নিচে আরেকটা ব্রোমিন লাগে। তাহলে দেখো তো খানিকটা এইরকম লাগছে জিনিসটা, একটা ব্রোমিন যদি অ্যাবাবে লাগে আর একটা ব্রোমিন কিরকম লাগে গো, বিলোতে, অ্যান্টি অ্যাডিশন হয় তোমরা জানো এখানে, ঠিক আছে। Br2CCl4 দিলে অ্যান্টি অ্যাডিশন হয়ে থাকে, ভালো কথা। এবারে প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে কাইরাল সেন্টার কোথায়, এটা খুঁজতে হবে। দেখো এইটি হচ্ছে একটি কাইরাল সেন্টার, এটাও একটা কাইরাল সেন্টার। তুমি বলবে স্যার কি করে বুঝলেন, দেখো এইখানে যে কার্বনগুলো আছে সেই কার্বনটা এইদিকে এইরকম টাইপের একটা গ্রুপের সাথে যুক্ত রয়েছে, ইথাইল গ্রুপ, এইদিকে পুরো এই গ্রুপটার সাথে যুক্ত, ওপরে একটা ব্রোমিন এবং আরেকটা এই জায়গায় কি অ্যাড আছে বলো দেখি, হাইড্রোজেন অ্যাড আছে, তাই না। তাহলে চারটা ডিফারেন্ট গ্রুপ হলো, একটা এইচ, একটা বিআর, একটা ইথাইল, একটা এই পুরো গ্রুপটা। একই রকম এখানেও তাই, এদিকে ইথাইল, এদিকে পুরো গ্রুপটা, একদিকে বিআর, তাহলে আর একটা কে থাকবে এখানে, হাইড্রোজেন। তাহলে দেখো এই যে সেন্টারগুলো যাকে আমি স্টার দিয়ে রেখেছি তারা হচ্ছে কাইরাল সেন্টার। এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার এদের কি সিমেট্রি এলিমেন্ট থাকবে, অবশ্যই থাকবে বলেই তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ জিজ্ঞেস করেছে। তাহলে দেখা যাক সিমেট্রি এলিমেন্ট থাকে কিনা। তুমি কি করবে, এই রকম জায়গায় একটা দর্পণ দাঁড় করিয়ে দাও, মিরর, হয়েছে। যখনই তুমি মিরর দাঁড় করাবে দেখবে তার বাম দিকে যতটা পোর্শন আছে ডান দিকেও ততটা পোর্শন আছে, এবং এই ব্রোমিনগুলো দেখো একে অপরের কি হয়ে গেছে, ম্যাচ করছে, মিরর ইমেজ টাইপ হয়ে যাচ্ছে, তাই না। তার মানে কি সিমেট্রি এলিমেন্ট, মানে তুমি যদি এখান থেকে কাটো দুদিকে তুমি দুটো সমান অংশে ভাগ করতে পারবে, একে সিমেট্রি রয়েছে। এবং এই সিমেট্রিটাকে বলা হয় প্লেন অফ সিমেট্রি। কি সিমেট্রি বলবো আমি, না প্লেন অফ সিমেট্রি। একটা তল যদি তুমি ইমাজিন করো, এদিকেও যা রয়েছে দেখো এদিকেও তাই রয়েছে, এবং ব্রোমিনগুলোও তাই একই আছে, তাই না। তার মানে কি এখানে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, হলো। তাহলে যদি প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট থাকে তাহলে এই কম্পাউন্ড কি হবে, অবভিয়াসলি মেসো কম্পাউন্ড হবে। এর যে কম্পাউন্ড তুমি পেলে এটা কি কম্পাউন্ড, না মেসো কম্পাউন্ড, তাই না, কারণ দুটো ক্রাইটেরিয়াই তো ম্যাচ করালো। এবার বাকিগুলো একটু চেক করো। বিএডটা দেখো, বিএডটা কি আছে, এরকম টাইপের, তাই না। দেখো এইখানে কাকে দেওয়া হয়েছে, H2PD, হয়েছে। তোমরা জানো এটা কি করে, এটা হচ্ছে বিজারক, তাই না, বিজারক পদার্থ না। তাহলে এ কি করে, এও তাই, এই ডবল বন্ডটাকে ব্রেক করে দেয়, দিয়ে হাইড্রোজেনকে অ্যাড করায়। তাহলে ডবল বন্ড যখন ব্রেক করবে দেখো তো কীরকম আসছে, এরকম টাইপের সিস্টেম, আর এই জায়গায় তোমার শুধুমাত্র হাইড্রোজেনগুলো লেগে যাবে, এরকম টাইপের সিস্টেম হয়। এবারে দেখো এইখানেও তুমি যদি এরকমভাবে একটা প্লেনকে ইমাজিন করো বা একটা তলকে এরকম ইমাজিন করো, তুমি দেখো তোমার বাম দিকে যা আসছে ডান দিকেও কিন্তু তাই, ওপরে ওপরে নিচে নিচে যা দেখো, এদিকে যা এদিকে তার মানে কি দুটো সমানভাবে ভেঙে গেছে। তার মানে এই যৌগটার মধ্যেও কি আছে বলো তো, প্লেন অফ সিমেট্রি আছে, এদের মধ্যেও প্লেন অফ সিমেট্রি আছে। এবার দেখতে হবে যে স্যার কাইরাল সেন্টার আছে কি, দেখো এই যে কার্বন সেন্টারটা এইটা বা এইটা, এই দেখো এদিকে একটা মিথাইল, এদিকে ইথাইল, এইদিকে পুরো একটা গ্রুপ এবং আরেকটা কে থাকে, তার হাইড্রোজেন, এদিকেও তাই। দেখো তাহলে চারটা ডিফারেন্ট গ্রুপের সাথে কানেক্টেড এই দুটো কার্বন। তার মানে কি এইখানে কিন্তু কাইরাল যে সেন্টার তুমি জানলে সেই কাইরাল সেন্টারও কিন্তু প্রেজেন্ট আছে, এবং অবশ্যই প্লেন অফ সিমেট্রি এদের মধ্যে আছে। তার মানে এই যে যৌগটা দেখলে এই যৌগটা কি কম্পাউন্ড হয়ে যাবে, না মেসো কম্পাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই অপশনটাও দেখো কারেক্ট হয়ে গেল, ঠিক। এবারে নেক্সট কোশ্চেন দেখো, এরকম টাইপের একটা রিয়েজেন্ট দেওয়া আছে, রিয়াকশন করতে বলেছে অ্যাকোয়াস কেওএইচ এবং জলের সাথে, প্রোডাক্ট কী হবে জিজ্ঞেস করেছে। খুব সিম্পল রিয়াকশন, কিছু নেই এখানে। দেখো কীভাবে করবো এটা, এটা দেওয়া আছে তোমাকে সি ডবল বন্ড ও CH3, কার সাথে রিয়াকশন করতে বলেছে দেখো তো, অ্যাকোয়াস কেওএইচ, অ্যাকোয়াস কেওএইচের সাথে রিয়াকশন করতে বলেছে। তোমরা জানো এখানে অ্যাকোয়াস কেওএইচ থাকলে কি রিয়াকশন হয়, ঠিক আছে। ক্লাস 12-এর হ্যালো অ্যালকিনসে তোমরা পড়েছো, বা যদি না দেখে থাকো তাহলে আমার ক্লাসটা SN1 SN2 এর ফলো করবে অবশ্যই, সেখানে দেখবে বলা রয়েছে অ্যাকোয়াস কেওএইচ থাকা মানে এই রিয়াকশন সবসময় SN2 টাইপ হয়ে থাকে, ঠিক আছে। অ্যাকোয়াস কেওএইচ দেওয়া আছে মানে এখান থেকে নিউক্লিওফাইল হবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে তো স্যার কার্বনিল সিস্টেম আছে, তাই না। তার মানে কি এখানে আমরা SN2 কথাটা ভুলে যাই আগে, SN2 ফেসেন2 নিয়ে আমার এখানে কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে কিভাবে করবো দেখো, কিন্তু এখান থেকে এই যে তৈরি হবে দেখো OH মাইনাস, ঠিক আছে। এই রিয়াকশন SN2 টাইপের মতো হবে না, আমি ভুল বললাম এখানে, আমি শুধু মানে ভুল বুঝবে না এখানে কথাটা, আমি বললাম যে এখানে OH মাইনাস যখন থাকে তখন তারা কি দেয়, নিউক্লিওফাইলের মতো বিহেভ করে, তাই না, অ্যাকোয়াস থাকলে। আবার অ্যালকোহলিক যখন তোমরা এলিমিনেশন বিক্রিয়া পড়েছো তখন দেখেছো কিন্তু এইরকম অ্যালকোহলিক OH থাকলে তখন সেটা আবার বেসের মতো কাজ করে। তো আমি সেই রেসপেক্টে শুধু বললাম যে এখানে OH মাইনাস আছে মানে এটা নিউক্লিওফাইলের মতো বিহেভ করছে, মানে SN2 যেরকম হয়ে থাকে। এবার এখানে হবে কি দেখো, এখানে এই OH মাইনাস কি করবে, এই কার্বন সেন্টারটাতে অ্যাটাক করতে আসবে, ঠিক আছে। যখনই অ্যাটাক করবে এই বন্ডটা কি হয়ে যাবে, ব্রেক করে যাবে। আচ্ছা এইখানে গ্রুপটা একটু ভুল লেখা আছে, এটা CCl3 ছিল, ঠিক আছে। দেখো ব্রেক করে গেল, যখনই ব্রেক করলো তারপরে কি সিচুয়েশন এলো ভালো করে তাকাও। এইটি তোমার বেঞ্জিন রিং ছিল, দেখো তো এটা O মাইনাস আর এখানে CCl3 এটা হয়েছে, এবং এই জায়গায় দেখো একটা OH গ্রুপ অ্যাড হয়েছে, কারণ OH গ্রুপটাই তোমার এখানে কি করছিল, গিয়ে অ্যাটাক করেছিল এবং এই বন্ডটাকে খুলেছিল। এটা ইলেকট্রোফিলিক কার্বন সেন্টার, তাই না। ইলেকট্রোফিলিক কেন, দেখো যে CCl3 গ্রুপ রয়েছে তার কিন্তু -I এফেক্ট আছে, সেই কারণে এই কার্বনের কিন্তু ইলেকট্রন ডেনসিটি কমছে, যার ফলে একটা ইলেকট্রোফিলিক সেন্টার হিসাবে বিবেচিত হচ্ছে, যার ফলে এখানে দেখো নিউক্লিওফাইল, প্রথমে বলে নিউক্লিওফাইল অ্যাটাক করতে আসছে, এটা হলো। এবারে কি হবে পরের স্টেপে দেখো, পরের স্টেপে এই O মাইনাস এখানে আবার ব্যাক করবে, মানে ডবল বন্ড ফরমেশন করবে, তখন এই পুরো গ্রুপটা ভেঙে বাইরে বেরিয়ে যাবে। তাহলে যখনই বাইরে বেরিয়ে যাবে তাহলে কি প্রোডাক্ট ফরমেশন হবে দেখো,
এখানে বেঞ্জিন রিং ছিল, তাই না? তারপরে দেখো এইখানে ডবল বন্ড কি হলো, ফরমেশন হলো, এবং এই জায়গায় দেখো CCl3 বেরিয়ে যাওয়ার পরে OH গ্রুপ যেটা ছিল সেটা সাবস্টিটিউট হয়ে গেল, তাই না? তাহলে দেখো এইখানে কি করা হলো, যে নিউক্লিও ফাইলটা এখানে কি হলো, অ্যাড হলো, দেখো এই জায়গায় গিয়ে, তাই না? নিউক্লিও ফাইল অ্যাড হলো না? তাহলে এই যে টাইপ অফ রিয়াকশন হয়েছে, যেখানে কি হলো দেখো সি ডবল বন্ড OH, মানে কি COOH গ্রুপ, মানে এইটি হচ্ছে অ্যাসিড গ্রুপ তৈরি হয়েছে, তাই না? এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ এটা কি গ্রুপ, অ্যাসিড গ্রুপ। তাহলে এই যে কম্পাউন্ডটার নাম কি রয়েছে বলো তো, এটা COOH রয়েছে, এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড, তাই না? এবারে দেখো একটু অন্যরকম একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি, এবারে একটু কঠিন এই কোশ্চেনটা। বলছে সাইক্লোপেন্টানল অন রিয়াকশন উইথ NaH মানে সোডিয়াম হাইড্রাইড ফলোড বাই CH2 মানে কার্বন ডাইসালফাইড এবং CH3I মিথাইল আয়োডাইড, এতগুলোর সাথে বিক্রিয়া করাতে বলেছে। কাকে বলেছে না, দেখো সাইক্লোপেন্টানলকে প্রথমে NaH এর সাথে বিক্রিয়া করাতে বলেছে, তারপরে CH2 দেন CH3I দিয়ে দেখো প্রোডাক্টে কি দেওয়া আছে। এবার প্রোডাক্টের অপশানগুলোতে দেখো কোথাও কোনো কম্পাউন্ড আঁকা নেই, ফাংশনাল গ্রুপগুলোর নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে? বলছে যে প্রোডাক্ট তৈরি হবে সেটা কিটোন গ্রুপের হবে, না এস্টার গ্রুপের হবে, না জ্যানথেড বলে একটা নতুন গ্রুপ আসবে এবার, নাকি সবগুলোই হতে পারে, মানে সবগুলোই থাকতে পারে। তো দেখা যাক, খুব গুরুত্বপূর্ণ রিয়াকশন এটা, ঠিক আছে? এবং একটু অবশ্যই টাফ এই জায়গাটা। তো দেখো কি রয়েছে, ভালো করে শুনবে। সাইক্লোপেন্টানল, তাহলে এইটা হচ্ছে আমার একটা সাইক্লোপেন্টেন রিং, তাহলে সাইক্লোপেন্টান 1 অল মানে 1 নম্বর পজিশনে একটা অ্যালকোহল গ্রুপ লাগানো আছে। প্রথমে রিয়াকশন করতে বলেছে দেখো NaH এর সাথে, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই জানো NaH যেটা, সেটা একটা বেসের মতো বিহেভ করে, ঠিক আছে? তো প্রথমে যে রিয়াকশনটা হবে সিম্পল হচ্ছে অ্যাসিড বেসের মতো রিয়াকশন হবে, ঠিক আছে? কীরকম ভাবে মনে রাখবো, এটা ধরো মাইনাস পার্ট, এটা প্লাস, এটা এর প্লাস পার্ট, এটা মাইনাস, সিম্পল প্লাস মাইনাস অ্যাডিশন হবে, ঠিক আছে? সহজে মনে রাখার উপায় কি, প্লাস মাইনাস অ্যাডিশন। OH এর ওটা মাইনাস পার্ট, এইচটা হচ্ছে প্লাস পার্ট, NaH এর Na প্লাস H মাইনাস, তাহলে প্লাস মাইনাস যদি অ্যাডিশন হয় তাহলে বলো তো কীরকম প্রোডাক্ট ফরমেশন হবে এরপরে। না দেখো এইখানে ছিল O মাইনাস, তার সাথে জুড়বে কে, NaH এর Na প্লাস, তাহলে বাকি যে ছিল দেখো H এরা কি হয়ে যাবে না H2 হয়ে যাবে, মানে হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমার দরকার নেই, আমার দরকার এটা সিম্পল অ্যাসিড বেস রিয়াকশন, প্লাস মাইনাসের ইন্টারাকশন করবে তাহলেই প্রোডাক্ট হয়ে যাবে। এটি হলো আমার প্রথম প্রোডাক্ট। এবারে কি বলেছে দেখো, এরপরে একে আবার কাকে রিয়াকশন করতে বলেছে, CH2 কে দিয়ে। তাহলে এর পরের স্টেপে এসো, কি বলেছে এর পরের স্টেপ দেখো 2 নম্বর। তাহলে এইখানে তোমার কি তৈরি হলো না O মাইনাস Na প্লাস, তাহলে এবারে দেখো কার্বন ডাইসালফাইড CH2 স্ট্রাকচার কীরকম দেখে নাও, এইটি হচ্ছে CH2 এর স্ট্রাকচার, ঠিক আছে? কি হবে রিয়াকশন দেখো, প্রথমে এ কি করবে, এই অক্সিজেন মাইনাস প্রথমে এই ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারটাকে অ্যাটাক করবে এবং এখান থেকে এই সালফারের বন্ডেড ইলেকট্রন পেয়ার সালফারের মাথায় চলে যাবে। দিলে কি হবে, দিলে দেখো তো প্রোডাক্টটা খানিকটা দেখতে এইরকম টাইপের লাগছে না? এই জায়গায় দেখো এইখান থেকে অক্সিজেন গেছে, দেখো কার সাথে কানেক্টেড হয়েছে না অক্সিজেনের সাথে দেখো কার্বন কানেক্টেড হয়েছে, তাই না? অক্সিজেন অ্যাটাক করেছে কার্বনে, তার মানে কি অক্সিজেনের সাথে কার্বন কানেক্টেড হয়েছে। এবারে দেখো কার্বনের কানেক্টিভিটি কি, কার্বনের এখানে দেখো ডবল বন্ড S যেমন ছিল এটা ছিল, আর এই এসটা ভেঙে গিয়ে S মাইনাস হয়ে গেছে এবং আগের থেকে Na প্লাস একটা আসছিল, এই Na প্লাসটা, এটাই হয়েছে না? দেখে নাও আরেকবার চেক করে, O মাইনাস মানে O কার্বনের সাথে কানেক্ট, এই কার্বনের সাথে ডবল বন্ড S কানেক্ট এবং এই বন্ডটা খুলে গেছে মানে সিঙ্গেল বন্ড এবং ইলেকট্রন সালফারের মাথায়, তাই S মাইনাস আর Na প্লাস অলরেডি ছিল। এটা হয়ে গেল দেখো আমার সেকেন্ড স্টেপ। এখনো থামলে হবে না, এখনো বলেছে CH3I এর সাথে বিক্রিয়া করাতে। তাহলে এবারে 3 নম্বর স্টেপে দেখো কি বলেছে, এই জায়গায় O C ডবল বন্ড S তারপরে S মাইনাস Na প্লাস, এখান থেকেই তোমাকে রিয়াকশন করাতে বলেছে CH3I মিথাইল আয়োডাইডের সাথে রিয়াকশন। কি হবে এখানে রিয়াকশন না দেখো, এই জায়গায় সালফার কি করবে, এই মিথাইলের কার্বনটাকে অ্যাটাক করাবে এবং আয়োডিনকে ভেঙে দেবে, দ্যাট মিন্স ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে এখানে, SN2 রিয়াকশন চলছে এই জায়গায় এবার, ঠিক আছে? এইটাকে পুরোটা নিউক্লিওফাইল মনে করো আর এইটা তোমার হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড মনে করো, ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো, আয়োডিনকে ভেঙে বাইরে বার করে দিল। তাহলে যখনই এই প্রোডাক্ট রিয়াকশন হলো, কি প্রোডাক্ট ফরমেশন হলো এবার দেখো, এই জায়গায় O কার্বন ডবল বন্ড S এটাই আছে, O কার্বন এত দূর অবধি কোনো চেঞ্জ নেই, তারপরে দেখো S, তারপরে ওর সাথে জুড়ে গেল আরেকটা CH3 গ্রুপ। দেখো দেখি ভালো করে আরেকবার চেক করে, এই রিংটা ছিল কোনো অসুবিধা নেই, তারপরে ওর সাথে O কোনো কাজ হয়নি, C ডবল বন্ড S এখানেও কোনো কাজ হয়নি, তারপরে এই যে S যে সেন্টারটা, এই সেন্টারটা অ্যাটাক করলো কাকে গিয়ে, এই কার্বন, তার মানে কি S এর সাথে জুড়ে গেল এখন CH3 টাইপ অফ গ্রুপ। এই যে পুরো কানেক্টিভিটিটা দেখলে না, ঠিক আছে? এই পুরো যে কানেক্টিভিটি দেখলে মানে বেসিক্যালি এইখানের এই কানেক্টিভিটিটা এইটা, ঠিক আছে? আর দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ তো আছে এইদিকে, ঠিক আছে? এই কানেক্টিভিটিটাকে বলা হয় জ্যানথেট কানেক্টিভিটি, ঠিক আছে? এখানে অন্য কোনো এই যে ফাংশন গ্রুপে লেখা ছিল এগুলো কোনোটাই নেই, এখানে জ্যানথেট কানেক্টিভিটি তৈরি হচ্ছে, ঠিক আছে? একটু অন্যরকম স্টাইলের কোশ্চেন, কিন্তু প্র্যাকটিস করে রাখবে, কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষাতে। অক্সিডেশন অফ অ্যালাইল অ্যালকোহল উইথ এ পার অ্যাসিড গিভস এ কম্পাউন্ড অফ মলিকুলার ফর্মুলা C3H6O প্রোডাক্ট ইজ। কি বলেছে বুঝিয়ে দিই, বলছে একটা অ্যালাইল অ্যালকোহল আছে, কি অ্যালাইল অ্যালকোহল আসছে একটু পরে, তাকে জারণ করা হয়েছে, বলছে জারণ করা হয়েছে কি দিয়ে না যে কোনো একটা পার অ্যাসিড দিয়ে, ঠিক আছে? পার অ্যাসিডটাও কি সেটাও আসছি, বলছে একটা যৌগ তৈরি হচ্ছে যার মলিকুলার ফর্মুলা C3H6O2, তাহলে এদের মধ্যে কোনটা এটা হবে। তো প্রথমে আগে তোমাকে এইসব প্রোডাক্ট বলার আগে অ্যালাইল অ্যালকোহলটা বুঝতে হবে কি এটা। তোমরা অ্যালাইল পজিশন জানো অনেকে, কি শিখেছিলাম আমি, CH2
ডবল বন্ড সি এইচ, তারপরের যে কার্বনটা থাকে বা যে কোনো অ্যাটম থাকুক না কেন এটা হচ্ছে তার অ্যালাইল কার্বন। ঠিক আছে, তো এই জায়গায় যে হাইড্রোজেন সাবস্টিটিউট হবে তাহলে নিশ্চয়ই সেটা কি অ্যালকোহল হবে না, হাইড্রোজেন বলছি সরি, অ্যালকোহল গ্রুপ সাবস্টিটিউট হবে, সেটা হচ্ছে আমাদের অ্যালাইলিক অ্যালকোহল হবে বা অ্যালাইল অ্যালকোহল হবে। তার মানে এই জায়গা থেকে যখন তোমাকে বলা হলো যে অ্যালাইল অ্যালকোহল করতে, ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে এখানে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2H, তাই না? এই যে কম্পাউন্ডটা তুমি পেলে, দেখো দেখি এটা অ্যালাইল যে কার্বন, সেই অ্যালাইল কার্বনই তো অ্যালকোহল গ্রুপ সাবস্টিটিউট হয়েছে, তাই এটার নাম কি অ্যালাইল অ্যালকোহল। এবারে নেক্সট বলেছে এই অ্যালাইল অ্যালকোহলকে কার সাথে রিয়াকশন করাতে না, দেখো যে কোনো একটা পার অ্যাসিডের সাথে বিক্রিয়া করাতে বলেছে। ঠিক আছে, পার অ্যাসিড ধরো আমি নিলাম এখানে বেঞ্জিন রিংয়ের উপরে ধরো নিলাম সি, এইটা ঠিক আছে, এটাকে পার অ্যাসিড বলা হয়, 3টে অক্সিজেন থাকবে এখানে, কি বললাম কথা বুঝতে পারলে? তাহলে পার অ্যাসিড দিয়ে রিয়াকশন করানো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। কোশ্চেনে বলে দিয়েছে দেখো অক্সিডেশন করতে বলেছে। তো কি মনে রাখবে পার অ্যাসিড দিয়ে? মনে রাখবে যখন পার অ্যাসিড দিয়ে এরকম অ্যালকিন সিস্টেমের বা অ্যালাইলিক অ্যালকোহল সিস্টেমের তোমাকে অক্সিডেশন করতে বলবে, কি তৈরি হবে বলো তো এখান থেকে? না ইপক্সাইড ফরমেশন হবে। স্যার ইপক্সাইড কি? দেখো ইপক্সাইডকে বলা হয় সাইক্লিক ইথার। কি বলা হয়? ইথার তোমরা জানো, ইথার মানে কি? এই যে অক্সিজেন তার দুদিকে দুটো হাত, এটা হচ্ছে ইথারযুক্ত কম্পাউন্ড। এই ইথারটাকেই তুমি যখন কি করবে সাইকেল বা একটা চেনের মধ্যে বেঁধে দেবে, তখন সেটাকে কীরকম বলা হবে? সাইক্লিক ইথার বলা হবে। তার মানে কীরকম কম্পাউন্ড ফর্মেশন হবে দেখো এখানে বললাম, এই ডবল বন্ডটা ব্রেক করে যাবে, দিয়ে এই জায়গা থেকে সাইক্লিক ইথার, দেখো দেখি সাইক্লিক ইথার মানে এরকম কানেক্টিভিটি না খানিকটা, দেখো ইথার মানে ও তার দুদিকে দুটো হাত আছে, দুদিকে দুটো হাত এবং একটা দেখো চেনে বাঁধা রয়েছে, পুরো সাইকেল করে রয়েছে, তাই এটার নাম হচ্ছে সাইক্লিক ইথার। তারপরে নর্মালি যা আছে লিখে দাও, ঠিক আছে? এইটাই তো আলটিমেট আমার প্রোডাক্ট, ঠিক না ঠিক নয়? এইটাই আমার প্রোডাক্ট। এবারে দেখতে হবে এই যে প্রোডাক্টটা হলো, এই প্রোডাক্টটার যে ফর্মুলাটা লেখা আছে না C3H6O2, এটা ম্যাচ করছে কিনা দেখে নাও একবার ফর্মুলাটা। দেখো কার্বন কটা? একটা দুটো তিনটে, তার মানে কটা কার্বন রয়েছে? 3টে কার্বন রয়েছে। H6 বলা আছে দেখো, 2 একে 3 একে 4 4 2 6, তাহলে হাইড্রোজেন কটা? 6টা। আর ও দেখো দুটো, এই একটা ও আর এই একটা ও, তাহলে C3H6O2। তাহলে আমার যে মলিকুলার ফর্মুলা সেটা কিন্তু ঠিক আসছে, মিলে গেছে। এবার প্রশ্ন হচ্ছে কোন অপশানের সাথে ম্যাচ করাবো। দেখো অপশান এটাকে একটু তাকাও ভালো করে, অপশান এটা কিরকম আঁকা আছে দেখো তো, এরকম ইপক্সাইড রিং, মানে এই রিংটাকে আঁকা আছে, CH2 CH গুলো আঁকা নেই এখানে। তারপরে দেখো কি করা আছে, এইরকম টাইপের আঁকা আছে। তার মানে কি, এই দেখো এই যে পুরো ইপক্সাইড রিংটা, এইটাই তোমার পুরো ইপক্সাইড, এইখানের এই রিংটা। তারপরে দেখো CH2, এইটি হচ্ছে CH2 কানেক্টিভিটি, এবং তারপরে দেখো এটা তোমার OH। তার মানে আলটিমেট অপশান এটাকেই, এটা প্রোডাক্ট অ্যাকচুয়াল, কিন্তু এটাকে ঘুরিয়ে এইভাবে আঁকা আছে। ক্লিয়ার? তাহলে কারেক্ট আনসার কোনটা? না অপশান এ। নেক্সট রিয়াকশন দেখো, খুব ভালো রিয়াকশন এটা, ঠিক আছে, খুব সুন্দর রিয়াকশন, কার্বনিল কেমিস্ট্রি একটা রিয়াকশন রয়েছে দেখো। তো এরকম টাইপের একটা রিয়াক্টেন্ট রয়েছে, প্রথমে বলেছে NH3 মানে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করাতে X তৈরি হবে, বলছে X এর সাথে Br2NaOH নামক কোনো রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করিয়ে Y তৈরি হবে। তোমাকে শুধু জিজ্ঞেস করেছে এই Yটা কি, X জানতে চাইনি, কিন্তু X না ফরমেশন করলে তো তুমি Y বলতে পারবে না। তো এই চারটা অপশান নিয়ে পরে আসছে, আগে রিয়াকশন কি বলেছে সেটা আগে দেখো। তোমাকে এইখান থেকে কার্বনিল কম্পাউন্ড দেওয়া আছে, দেখো C ডবল বন্ড ও Cl এরকম টাইপের, এইখানে দেখো একটা মিথাইল দেওয়া আছে এবং এইখানে একটা দেখো ক্লোরিন দেওয়া আছে, এটাই দেওয়া আছে। বলছে এখান থেকে রিয়াকশন করতে কি দিয়ে? NH3 দিয়ে রিয়াকশন করতে। তাহলে প্রথমে NH3 দিয়ে যখন রিয়াকশন করবে, NH3 কি হিসাবে কাজ করে জানো তোমরা? নিউক্লিওফাইল হিসাবে। ও কি করবে? এই কার্বন যে ইলেকট্রোফিলিক সেন্টার সেইখানে গিয়ে অ্যাটাক করবে, জানো তোমরা যেরকম। তাহলে এই জায়গায় কি করবে? এখানে অ্যাটাক করবে, এই ইলেকট্রনটা অক্সিজেনের মাথায় চলে যাবে। এর আগেও আমি এরকম রিয়াকশন দেখালাম। তো দেখো কি হবে তারপরে, না তারপরে দেখো এই জায়গা থেকে এখানে Cl ছিল, এখানে CH3 ছিল, এদের সাথে কোনো সম্পর্ক নেই, যেমন ছিল। মেন কাজ রিয়াকশন এখানে হচ্ছে, দেখো C এইটা হচ্ছে O মাইনাস, আর এই জায়গা থেকে তোমার NH2 অ্যাড হয়েছে, আর এখানে Cl, এটাই ছিল, NH2 অ্যাড হয়েছে এখানে, নিউক্লিওফাইলের মতো অ্যাটাক করেছে অ্যামোনিয়া। এবার কি হবে? এই মাইনাসটা যেরকম দেখলে এখানে আবার ডবল বন্ড করবে, এই ক্লোরিনটা তখন ভেঙে বাইরে বেরিয়ে যাবে। তাহলে আলটিমেট প্রোডাক্ট তুমি কি পেলে এখান থেকে দেখো তো? তুমি প্রোডাক্ট পেলে এই জায়গায় বেঞ্জিন রিং, এখানে মিথাইল আর এখানে ক্লোরিন যেমন ছিল বসিয়ে দিলে, এখানে কার্বন দেখো ডবল বন্ড আবার ফিরে পেয়েছো এবং তার সাথে একটা NH2 গ্রুপ অ্যাড হয়ে গেছে। এটাই তো হয়েছে, তাই না? তো এই যে টাইপ অফ রিয়াকশন তোমরা দেখলে, এই রিয়াকশনটার পরে যে প্রোডাক্টটা ফরমেশন হলো এটাই তোমার কোশ্চেনে বলা আছে কি X। এবং এই যে কানেক্টিভিটিটা দেখছো না, এই যে কানেক্টিভিটি CONH2 হয়েছে, এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটাকে বলা হয় অ্যামাইড কানেক্টিভিটি, ঠিক আছে? অ্যামাইড গ্রুপ বলা হয়, CONH2 গ্রুপটাকে অ্যামাইড গ্রুপ বলা হয়। তাহলে এক্সে অ্যামাইড গ্রুপ জাতীয় কোনো একটা যৌগ তৈরি হলো। এবারে বলেছে দেখো এই এক্সকে রিয়াকশন করাতে কি দিয়ে? না Br2NaOH এইরকম টাইপের একটা রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করাতে বলেছে। তাহলে এরপরে একে রিয়াকশন করাবো কি দিয়ে আমরা? না ব্রোমিন এবং NaOH মানে বেস হলো। দেখো এই রিয়াকশনটা রিয়েজেন্টটা কি করে? না এই রিয়েজেন্টটা করে অ্যামাইড গ্রুপকে অ্যামিন গ্রুপে ট্রান্সফার করে। এর কাজটা কি? এর কাজ হচ্ছে অ্যামাইড যে গ্রুপ তাকে কি গ্রুপে ট্রান্সফার করা? অ্যামিন। অ্যামিন মানে তোমরা জানো NH2 গ্রুপ, 1 ডিগ্রি অ্যামিন।
ঠিক আছে। তো অ্যামাইড গ্রুপকে কিসে ট্রান্সফার করে দেয়, অ্যামিন গ্রুপে ট্রান্সফার করে। তাহলে যদি সেটা করে তাহলে আলটিমেট প্রোডাক্ট কি আসবে দেখো তো, এই জায়গায় CH3 আর এখানে Cl, কোনো কাজ এদের নেই। দেখো এই জায়গায় পুরো এই CONH2 গ্রুপটাই তো তোমার অ্যামাইড গ্রুপ ছিল, তাহলে ওকে পুরো সরিয়ে দিয়ে কাকে ঢোকাবে এখন, অ্যামিন নামক একটা গ্রুপকে ঢোকাবে, তাই না। এই যে দেখো অ্যামিন গ্রুপ যেটা তৈরি হলো দেখো এই জায়গায়, তাহলে এইটি আমার কি গ্রুপ গো, অ্যামিন গ্রুপ, তাই না। তার মানে অ্যামাইড গ্রুপকে কিসে ট্রান্সফার করে দিল, অ্যামিনে ট্রান্সফার করলো। এবং এই যে রিয়াকশনটা তোমরা দেখলে এর একটা নাম আছে, একে বলা হয় হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন, ঠিক আছে। হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন বিক্রিয়া, যেখানে কি হয় Br2NH দিলে অ্যামাইড যে গ্রুপ থাকে সেই অ্যামাইড গ্রুপটা ট্রান্সফার হয়ে যায় অ্যামিন গ্রুপে। তাহলে কোন অপশানে কারেক্ট দেখো, CH3Cl, শুধুমাত্র এইখানের গ্রুপটা সরে গিয়ে NH2, দেখো অপশান এ তে তাকাও, ঠিক আছে। অপশান এ তে দেখো এই জায়গায় NH2 গ্রুপ সাবস্টিটিউট হয়েছে, ClCH3, আর দেখো কোথাও কিন্তু NH2 গ্রুপ নেই, তাহলে এইটি হচ্ছে আমাদের প্রোডাক্ট, অপশান এ। এবারে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এরকম টাইপের একটা মলিকুলার ফর্মুলা বেসড কোশ্চেন। কি দেওয়া আছে, C4H10O K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে জারণ করতে বলেছে, দিয়ে তৈরি হয়েছে C4H8O, সেখানে I2NaOH মানে আয়োডোফর্ম রিয়াকশন করানো হয়েছে, বলছে সে CH3 মানে আয়োডোফর্ম রিয়াকশনে পজিটিভ টেস্ট দেখাচ্ছে। তোমাকে বলেছে এই কম্পাউন্ডকে আইডেন্টিফাই করো, এরকম টাইপের একটা কম্পাউন্ড। দেখো চিনবো কি করে প্রথমে এই ধরনের রিয়াকশন, এই রিয়াকশনগুলো না তুমি প্রথম থেকে বুঝতে পারবে না, তুমি কি সবগুলো অপশন চেক করবে পরীক্ষা হলে, সেটা সম্ভব নয়। তোমাকে আগে এই ব্যাকের এই জায়গাটা একটু ফলো করতে হবে। দেখো এই যে কম্পাউন্ড যেই হবে এ যে হোক না কেন, এই চারজনের মধ্যে যে কেউ হোক না কেন, সে আয়োডোফর্ম টেস্ট দেখায়, ঠিক না ঠিক নয়। তাহলে আয়োডোফর্ম টেস্ট যদি ও পজিটিভ দেখায় তার মানে আইদার সে কি হবে না 2 ডিগ্রি অ্যালকোহল হবে, আমি তোমাদেরকে আগের আয়োডোফর্মে একটা কোশ্চেন করালাম, অথবা তারা মিথাইল কিটোন হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা সিস্টেম কিন্তু থাকতে হবে, দিলে তারা কি হবে না আয়োডোফর্ম টেস্ট দেখাবে। তার মানে এ যেহেতু এখান থেকে এই রিয়াকশনে আয়োডোফর্ম টেস্ট দেখাচ্ছে, তার মানে কি এ কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল বা মিথাইল কিটোন, এও বলতে পারো, এখানে যেহেতু বি বলেছে বিও বলতে পারো। তাহলে বি কি হবে এই জায়গা থেকে, আইদার 2 ডিগ্রি অ্যালকোহল হবে নয়তো মিথাইল কিটোন হবে, এটা বলেছে। এবারে প্রশ্ন হচ্ছে দেখো এটা কিন্তু এখানে অ্যালকোহল কখনো হতে পারবে না, মানে বি যেটা, এই বি কিন্তু এখানে অ্যালকোহল হতে পারবে না। কেন বলো তো, কারণ তো এখানে অপশানগুলো একটু তাকাবে ভালো করে, অপশানগুলোতে সব জায়গায় দেখো অ্যালকোহল অ্যালকোহল অ্যালকোহল, এটা ইথার দেওয়া আছে। তো এই যে অ্যালকোহলগুলো তো অপশান এ এর জন্য, তার মানে কি এ কম্পাউন্ডটা অ্যালকোহল যুক্ত হবে, তাহলে বি কি হবে, তাহলে একটা অপশান কিটোন যুক্ত কিছু একটা হতে পারে। তাহলে দেখো এবার প্রথম অপশানটা চেক করো, এইটা এরকম টাইপের, তাই না। তার মানে এ যদি মিথাইল কিটোন হতে হয় তাহলে এই জায়গায় তো হবে না, এটা তো 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক না ঠিক নয়, এটা তো 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এবারে দেখো অপশান বি তে এসো, ভালো করে তাকাও, এই দেখো এইখানে কি আছে দেখো দেখি, এইটি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না। তাহলে এই অ্যালকোহল থেকে কিন্তু এবার রিয়াকশন প্রসিড করবে। তাহলে তোমাকে কি দিয়ে করতে বলেছিল না K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে জারণ করতে বলেছিল। যখনই তুমি জারণ করলে এইখানে কি তৈরি হলো দেখো তো, কিটোন গ্রুপ তৈরি হলো। তার মানে এটা কি সিস্টেম এলো, মিথাইল কিটোন টাইপ সিস্টেম এলো। এবারে দেখো এই যে মিথাইল কিটোন, এই মিথাইল কিটোন কি করতে পারে, যখনই তুমি এখান থেকে I2 এবং NaOH মানে আয়োডোফর্ম টেস্ট লাগাবে, এ কি দেবে না পজিটিভ রেজাল্ট দেবে, কোথায় না তোমার আয়োডোফর্ম টেস্টে। অলরেডি বলেই দিয়েছিল যে এটা আয়োডোফর্ম টেস্টে কি দেখাচ্ছে, পজিটিভ টেস্ট দেখাচ্ছে। তার মানে কি আলটিমেট এ হলো কোনটা না একটা 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ এই 2 ডিগ্রি অ্যালকোহলেরই জারণ করলে তুমি এখান থেকে এরকম মিথাইল কিটোন সিস্টেম পাবে, যেটা কিন্তু পজিটিভ আয়োডোফর্ম টেস্ট দেখাতে পারে। এখানে আয়োডোফর্ম, তাহলে যে কোনো হ্যালোফর্ম বললেও হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এই বি এরটা, ঠিক আছে। কোনো এমসিকিউ নয়, এমনি থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন একটা, কিন্তু পরীক্ষাতে এমসিকিউ ফর্মেটও দিতে পারে। এটা কি বলেছে দেখো, তোমাকে এখানে অ্যানিলিন বলা আছে, অ্যানিলিনের সাথে রিয়াকশন করেছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং 200 ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে, দিয়ে বলেছে যে প্রোডাক্টটা ফর্মেশন হবে, নিচে লেখা আছে দেখো প্রুভ দ্যাট দ্য প্রোডাক্ট ইজ অ্যান অ্যাসিড, প্রমাণ করতে বলেছে যে প্রোডাক্টটা ফর্মেশন হবে সেটা একটা অ্যাসিড প্রোডাক্ট হবে বা অ্যাসিড জাতীয় কম্পাউন্ড হবে। তো দেখা যাক কি হয় এখানে। তো তোমাকে এটা দেওয়া আছে অ্যানিলিন কম্পাউন্ড, নাইট্রোজিনিয়াস কম্পাউন্ড চ্যাপ্টারের বিক্রিয়া, এটা জানো, এটি হচ্ছে আমাদের অ্যানিলিন রয়েছে, হলো। তো এই অ্যানিলিনের সাথে প্রথমে রিয়াকশন করতে বলেছে তোমাকে কাকে না কনসেন্ট্রেটেড H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। যখনই গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখনই এই জায়গায় প্রথমে সিম্পল অ্যাসিড বেস রিয়াকশন হবে, কারণ তোমরা জানো NH2 গ্রুপটা একটা বেস জাতীয় গ্রুপ, আর এখানে কনসেন্ট্রেটেড H2SO4 সেটা অ্যাসিড জাতীয় গ্রুপ। তাহলে যখনই এরকম রিয়াকশন হবে তখনই এই জায়গায় কি তৈরি হবে না NH3+ আর SO3H-, ঠিক আছে, অ্যাসিড বেস সিম্পল রিয়াকশন হলো। এবারে যখন তুমি এইখানে হিটিং করবে, 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করতে বলা হয়েছে তোমাকে, যখনই হিটিং করবে তুমি তখন এই রকম টাইপের কম্পাউন্ড তোমার কাছে সামনে আসবে, NH3+ আর নিচে চলে যাবে SO3 হয়েছে। এইটি কি বায়োমলিকুলস চ্যাপ্টারের কনসেপ্ট, এটা লাগবে দেখো, এইটি হচ্ছে জুইটার আয়ন, হয়েছে। এইটাকে কি বলা হয় না জুইটার আয়ন বলা হয়, হলো। এটা 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে তবেই প্রোডাকশন হবে। এবারে কি করতে হবে না এরা এবার নিজেদের মধ্যে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করবে, ঠিক আছে, নিজেদের মধ্যে এবার কি করবে না রিঅ্যারেঞ্জমেন্ট করবে, দিয়ে এই জায়গা থেকে দেখো প্রোডাকশন করবে, ওপরে যেমন তোমার ছিল NH3 সেরকম থাকবে, ঠিক আছে, আর নিচে শুধুমাত্র দেখো SO3
এইচ গ্রুপ, এইটি তৈরি হলো, এইটি হচ্ছে তোমার প্রোডাক্ট। এবারে প্রশ্ন হচ্ছে যে তোমাকে তো প্রোডাক্টটা জিজ্ঞেস করেছে যে অ্যাসিড হবে কিনা প্রমাণ করো। তাহলে এই যে কম্পাউন্ডটা দেখলে এর নাম হচ্ছে সালফানিলিক অ্যাসিড। কি বললাম? এটার নাম হচ্ছে সালফানিলিক অ্যাসিড, ঠিক আছে? তার মানে কি এটা একটা অ্যাসিড গ্রুপের কম্পাউন্ড সালফানিলিক অ্যাসিড। সেই কারণে দেখো এটা প্রুফ করতে পারলাম আমরা যে এই জায়গা থেকে যে কম্পাউন্ডটা তৈরি হলো সেই কম্পাউন্ডটা একটা অ্যাসিড জাতীয় কম্পাউন্ড। নাম কি বললাম? না সালফানিলিক অ্যাসিড। এইখানটা একটু ভালো করে খেয়াল রাখবে যে এখানে জুইটার আয়ন ফর্মেশন হয়ে থাকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়ার পর। এবারে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে, বলছে পসিবল প্রোডাক্ট ফর দ্য ফলোয়িং রিয়াকশন। এরকম টাইপ একটা অ্যামিন জাতীয় কম্পাউন্ড আছে, রিয়াকশন করানো হচ্ছে HNO2 মানে নাইট্রাস অ্যাসিড দিয়ে এবং তার সাথে জল দিয়ে রিফ্লাক্স করানো হয়েছে। তো কি হবে এখানে? দেখো এই জায়গায় HNO2 কি করে, তোমরা অনেকেই স্যান্ডমায়ার বিক্রিয়া পড়েছো ক্লাস 12-এ, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনসের। তো এখান থেকে তোমরা জানো যে এখানে যখন NH2 গ্রুপ থাকে HNO2 দেওয়া হলে কি হয় না ডাইঅ্যাজোনিয়াম টাইপের কম্পাউন্ড তৈরি হয়, তাই না? ডাইঅ্যাজোনিয়াম মানে N2+, তোমরা পড়তে স্যান্ডমায়ার N2+Cl- বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। তো HNO2 দিলে সেরকম ডাইঅ্যাজোনিয়াম টাইপেরই কম্পাউন্ড এখানে তৈরি হবে। তাহলে কি হবে এখানে ডাইঅ্যাজোনিয়াম মানে N2+ হয়েছে। এবারে কি হবে, এই N2+ খুব ভালো লিভিং গ্রুপ, মানে খুবই ভালো লিভিং গ্রুপ। ও কি করবে, এই বন্ডের ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে লিভ করে যাবে, হয়েছে? দেখো যখনই লিভ করবে, ভালো করে শুনবে এই জায়গায় কি হলো ঘটনাটা। লিভ যখনই করলো এ কি হলো না N2 গ্যাস হিসাবে বাইরে লিভ করে গেল, ইলেকট্রন দরকার ছিল, ইলেকট্রন নিয়ে বাইরে চলে গেল লিভিং গ্রুপ। যখনই গেল দেখো তো এই বন্ডটাকে ভেঙে নিয়ে গেল না, তার মানে এই জায়গায় কি তৈরি করে দিয়ে গেল, এখন কার্বোক্যাটায়ন তৈরি করে দিয়ে গেল। ইয়েস অর নো? এইটা তো তোমরা কার্বোক্যাটায়ন জানো, এবং তোমরা এটাও জানো যে কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হয় তার সবসময় একটা টেন্ডেন্সি থাকে স্টেবিলিটি বাড়ানোর জন্য রিঅ্যারেঞ্জমেন্ট করবে। তো এবারে প্রশ্ন হচ্ছে এই যে কার্বোক্যাটায়ন রয়েছে এ কি রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে? দেখো এই কার্বোক্যাটায়নটা প্রথমত কত ডিগ্রি বলো তো, না এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন রয়েছে, দেখতেই পাচ্ছ দুটো কার্বনের সাথে কানেক্টেড। এবারে এখানে যে রিঅ্যারেঞ্জমেন্টটা হয় সেটি খুব ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ রিঅ্যারেঞ্জমেন্ট। এইখানের কি হয়, এই রিংটা এই জায়গায় কন্ট্রাক্ট করে, ঠিক আছে? তোমরা কীরকম রিঅ্যারেঞ্জমেন্ট দেখেছো না, তোমরা দেখেছো রিং এক্সপানশন দেখেছো, হ্যাঁ কি না? রিং কি হয় না 5 মেম্বার থেকে 6 হয়, 4 থেকে 5 হয়, মানে রিং বড় হয়। কিন্তু এটা এমন রিঅ্যারেঞ্জমেন্ট যেখানে রিং এক্সপান্ড করে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে হঠাৎ করে রিংটা কন্ট্রাক্ট করতে গেল কেন, এক্সপান্ড কি করতে পারতো না? তো দেখা যাক কন্ট্রাক্ট কেন করলো সে। যখনই রিংটা কন্ট্রাক্ট করলো, দেখো তো এই রিংটা আগে ছিল কি 4 মেম্বার, এটা যখন ব্রেক করে যাবে এই বন্ডটা, তাহলে এখন রিংটা কত মেম্বারের হয়েছে? 3 মেম্বারের হয়েছে না? এরকম টাইপের একটা রিং তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা যদি আমি ঘুরিয়ে আঁকি তোমাদের সুবিধার জন্য, এইরকম টাইপের রিংটা হয়েছে, ঠিক না? ঠিক নয়? এবং এরপরে দেখো এইরকম টাইপের একটা ক্যাটায়ন তৈরি হয়েছে, ইয়েস অর নো? এইরকম ক্যাটায়নই তো তৈরি হয়েছে এখানে। এবারে ভালো করে বুঝবে যে কেন এই কম্পাউন্ডটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করা সত্ত্বেও এই রিঅ্যারেঞ্জমেন্ট দেখালো। ভালো করে শুনবে, কারণ তোমরা জানো কি যে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়া মানে সে স্টেবিলিটি বাড়ায়। এখানে দেখো ছিল 2 ডিগ্রিতে, কিন্তু রিংকে কন্ট্রাক্ট করার পরে যে কার্বোক্যাটায়ন এলো সে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটাকে যদি আমি একটু ভালো করে আঁকি কীরকম দেখতে লাগবে তোমাদের জন্য, যদি একটু ভেঙে এঁকে দিই আমি, এটা তোমার CH2 ছিল প্লাস এইরকম আছে, হ্যাঁ কি না? তো এই রকম যে কার্বোক্যাটায়ন তৈরি হলো তার ডিগ্রি কত? 1। তাহলে এই রিঅ্যারেঞ্জমেন্ট কি করে সম্ভব? তোমরা তো জানো যে রিঅ্যারেঞ্জমেন্ট সবসময় স্টেবিলিটি বাড়ানোর জন্য ইউজ করা হয়। তাহলে এইরকম রিঅ্যারেঞ্জমেন্ট কি রিঅ্যাকশন করবে? অ্যান্সার হচ্ছে অবশ্যই করবে। এখানে আরও একটা অ্যাডভান্স জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে দেখো ভালো করে, এই যে কম্পাউন্ডটা তোমরা দেখতে পেলে না, এই কম্পাউন্ডে একটা স্পেশাল টাইপ অফ রেজোনেন্স দেখায়, একে বলা হয় ড্যান্সিং রেজোনেন্স। ক্লিয়ার? ড্যান্সিং রেজোনেন্স দেখায়, এই বন্ডটা এখান থেকে ব্রেক করে চলে যায়। এবং মনে রাখবে ড্যান্সিং রেজোনেন্স একটা হাইলি স্টেবল ঘটনা, হয়েছে? হাইলি স্টেবল ঘটনা এই ড্যান্সিং রেজোনেন্স, একটা অ্যারোমেটিসিটির থেকেও বেশি স্টেবল ড্যান্সিং রেজোনেন্স, ঠিক আছে? তো এই ড্যান্সিং রেজোনেন্সের হাই স্টেবিলিটির কারণে এই কম্পাউন্ড 2 ডিগ্রি থেকে তার ডিগ্রি স্টেবিলিটি কমিয়ে 1 ডিগ্রিতে এলো, শুধুমাত্র এই ড্যান্সিং রেজোনেন্সটা করবে বলে। ক্লিয়ার? তার মানে দেখো এইরকম এক্সাম্পল এখানে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কিন্তু প্রথমে দেখে মনে হবে স্টেবিলিটি কমে গেছে, 2 থেকে 1 রিঅ্যারেঞ্জমেন্ট তোমরা করাবেই না। দেখো তোমরা এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করাবেই না, তোমরা এখান থেকে প্রোডাক্ট ফরমেশন করে দেবে, তাই না? তার মানে দেখো এটাও কিন্তু অপশনে দেওয়া আছে প্রথমে, এই দেখো ওইচ। তোমরা কি করবে, এখানে জল দেওয়া আছে, ওইচ এখানে লাগিয়ে দেবে। কিন্তু এই রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন করতে চাইবে বিকজ তার স্টেবিলিটি ডিগ্রি দিয়ে নয়, ড্যান্সিং রেজোনেন্স দিয়ে বাড়ছে। ক্লিয়ার? এবারে দেখো কি হচ্ছে, এবারে তুমি এখানে জল দিলে, H2O দেওয়া হয়েছে, তাহলে নিউক্লিওফাইল জল কি করবে এখানে, ওইচ অ্যাটাক করবে এখানে এসে। তাহলে আর কিছু নেই, এই জায়গাটা বোঝাচ্ছিল। এই জায়গা থেকে দেখো প্রোডাক্ট কি হলো, এখান থেকে CH2 আর এইখান থেকে ওইচ, এইটি হচ্ছে তোমার প্রোডাক্ট। ঠিক আছে? দেখো CH2 প্লাস ছিল, ওইচ হলো অ্যাটাক করলো এখানে নিউক্লিওফাইল হিসেবে, দেখো এখানে তার ওইচ গ্রুপটা যুক্ত হয়ে গেল, তাই না? তাহলে কোন অপশনের সাথে ম্যাচ করছে দেখো তো, অপশন ডি এর সাথে ম্যাচ করছে। কেউ কিন্তু ভুলেও এখানে অপশন এ লাগাবে না, ঠিক আছে? কারণ এইখানেই তোমরা প্রথমে কি করবে, এরকম রিঅ্যারেঞ্জমেন্ট ভাববে, রিঅ্যারেঞ্জমেন্ট ভাবলেই তুমি দেখবে এখানে 1 ডিগ্রি আসছে, তোমরা এটা বলবে না এটা তো হওয়া সম্ভব নয়, তো 1 ডিগ্রি আইবে। কিন্তু এই কম্পাউন্ড স্পেশাল কিন্তু এই ক্যারেক্টার দেখায়, ভালো করে খেয়াল রাখবে। এর ড্যান্সিং রেজোনেন্স কিন্তু হয়ে থাকে, যেটা কিন্তু অনেক বেশি স্টেবল ফেনোমেনা। তাই ডিগ্রি কম হলেও এই কম্পাউন্ড কিন্তু এই রিং কন্ট্রাকশনকে অ্যালাউ করবে।
ক্লিয়ার? প্রত্যেকের আশা করি খুব ভালো করে প্র্যাকটিস করবে রিয়াকশন। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি মানে রিয়াকশন কিছু নেই, এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এ তোমরা কনফরমেশনাল অ্যানালাইসিস বলে একটা জিনিস পড়তে, ঠিক আছে? কনফরমেশন, সেই স্ট্যাগার্ড, অ্যান্টি, গজ, ইক্লিপসড এগুলো পড়তে না, তো তার উপরে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে। দেখো বলছে কনফরমেশন অফ এন বিউটেন, এই যে নামগুলো দেখো, ইক্লিপসড, গজ, অ্যান্টি, এইগুলো ইন্টার কনভার্টেড হয় কিভাবে? বলছে অপশন এতে রোটেশন অ্যারাউন্ড সিএইচ বন্ড, রোটেশন অ্যারাউন্ড C1C2 বন্ড, রোটেশন C2C3 অ্যান্ড অল আর পসিবল। ঠিক আছে, তো আপাতত আমি আগে ডেপথে ঢুকবো এটা, তারপরে তো তোমরা অ্যান্সার বুঝেই যাবে কি হবে এরপর থেকে। ঠিক আছে, কিন্তু পরীক্ষাতে তোমাকে এইসব কিছু ভাবতে হবে না, কিন্তু আলটিমেট ডেপথে ঢোকাটা উচিত। ঠিক আছে, যে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি করে, অ্যান্সার এখানে বলে দিলে তোমরা মনে রাখবে, হয়ে যাবে পরীক্ষাতে অ্যান্সার। কিন্তু ধরো কোশ্চেন কখনো অন্যভাবে রোটেট করে দিল বা অন্যভাবে টুইস্ট করলো, তখন কিন্তু অসুবিধা হতে পারে তোমাদের। তো আগে দেখো কনফার্মেশন কি, আগে কনফার্মেশন জিনিসটা একটু বুঝিয়ে দিই। কনফার্মেশন মানে যেখানে মানে যে সিস্টেমের মধ্যে অ্যাটমগুলো বন্ডের রেসপেক্টে ঘুরতে পারে, মুভ করতে পারে। আর কনফিগারেশন বলে তোমরা একটা জিনিস পড়েছে দেখবে, আরএস কনফিগারেশন পড়তে, সেখানে কিন্তু অ্যাটমগুলো কিন্তু মুভেবল নয়, ঠিক আছে? রিজিড, রিজিড যেটা সেটা কনফিগারেশন, আর যেটা হচ্ছে মুভেবল সেটা হচ্ছে কনফার্মেশন। এবারে কার আঁকতে দিয়েছে দেখো, নর্মাল বিউটেন, তার মানে CH3, CH2, CH2, CH3, এটাই দেওয়া আছে। দেখো নর্মাল বিউটেনের এই যে কার্বনগুলোকে নাম্বারিং করে দাও, 1 2 3 4, এটাই রয়েছে। এবারে আমরা আঁকি কিভাবে স্ট্রাকচারটা, ভালো করে দেখো। স্টার্ট কোথা থেকে হয় না, স্টার্ট প্রথমে হয় একদম তোমার ইক্লিপস ফর্ম থেকে, ঠিক আছে? ইক্লিপস ফর্ম থেকে স্টার্ট হবে। দেখো এই যে টাইপ অফ প্রজেকশন আঁকছি আমি, এই প্রজেকশনটা মানে এই ধরনের শেপটাকে বলা হয় নিউম্যান প্রজেকশন। ঠিক আছে, এটাকে কি বলা হবে না, নিউম্যান প্রজেকশন বলা হবে, এই ধরনের যে প্রজেকশনগুলো থাকে। ঠিক আছে, দেখো কি করে হবে, আমরা সবসময় এখানে আঁকি কার রেসপেক্টে, এই 2 আর 3 বন্ডের রেসপেক্টে। ঠিক আছে, তো দেখো এইটি হচ্ছে তোমার 2 নম্বর কার্বন, এইটি তোমার 2 নম্বর কার্বন, 2 আর 3 এর আর একটা 3 নম্বর কোথায় না, এই যে কার্বনটা তার পেছনে আছে, ব্যাকে, তুমি দেখতে পাচ্ছ না, কারণ 3D আর এটা সব 2D তে আঁকা হচ্ছে, তাই একটা ফ্রন্টের কার্বন দেখতে পাচ্ছ, আর একটা 3 নম্বর কার্বনটা ব্যাকে আছে। তাহলে এবারে দেখো 2 নম্বর কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে কারা কারা বলো তো, একদিকে একটা মিথাইল গ্রুপ, তাহলে একটা উপরে মিথাইল এঁকে দিলে, আর দুদিকে দুটো কি গ্রুপ আছে দেখো তো, CH2, তাহলে হাইড্রোজেন ছিল। একই রকম 3 নম্বর যে কার্বন, তার সাথেও কি রয়েছে দেখো, তার সাথে একটা মিথাইল গ্রুপ দেখো কানেক্টেড রয়েছে, এই যে সিস্টেমটা রয়েছে এইখানেও দেখো একটা মিথাইল গ্রুপ, তাহলে ধরো এইখানে একটা মিথাইল তুমি আঁকলে, আর একটা ধরো এই জায়গায় হাইড্রোজেন রয়েছে, এইখানে একটা আর একটা হাইড্রোজেন, এরকমই সিস্টেমটা আছে না, ভালো করে দেখো। এই যে রেয়ার যে কার্বন রয়েছে ব্যাকের কার্বনটায়, এই 3 নম্বর কার্বনে দেখো দুটো হাইড্রোজেন কানেক্ট, তাহলে ধরো এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এবং এই জায়গায় যে গ্রুপটা রয়েছে সেটা একটা কে গ্রুপ, মিথাইল গ্রুপ। তাহলে এই যে প্রথমে কনফার্মেশনটা দেখলে, এই কনফার্মেশনটা কিরকম, ইক্লিপসড কনফার্মেশন। ঠিক আছে, এবারে কি করবে, এবারে রোটেশন করো। তাহলে অ্যান্সার তো তোমরা বুঝতে পেরে গেছো যে রোটেশনটা C2C3 বন্ডের রেসপেক্টেই হবে। তো হবে কি করে, এবার বাকি স্ট্রাকচারগুলো একটু দেখো। এরপরে তুমি এটাকে রোটেশন করিয়ে দাও 60 ডিগ্রি ক্লকওয়াইজ। ঠিক আছে, 60 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করাও, দিলে কি হবে দেখো। হয়েছে, দেখো কি হচ্ছে এবারে, যখন তুমি রোটেশন করাচ্ছ তোমার এই সামনের বন্ডটা কোনো রকম চেঞ্জ হয়নি, দেখো তার মানে কি সামনের বন্ডটা ফিক্সড আছে, মানে 2 নম্বর বন্ডটা ফিক্সড, তাহলে উপরে মিথাইল আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, কিন্তু মুভ করছে কোনটা, পেছনের দিকের বন্ডটা। তাহলে যখন 60 ডিগ্রি রোটেশন করবে, তার মানে মিথাইলটা দেখো তো এইরকম জায়গায় পৌঁছাবে না, মিথাইল তখন কিরকম জায়গায় পৌঁছাবে না, মিথাইল তখন এই জায়গায় দেখো, তাহলে এইটি তোমার তখন মিথাইল গ্রুপ, এই হাইড্রোজেন তখন এই জায়গায় পৌঁছে যাবে, আর এই দিকের হাইড্রোজেন তখন এই জায়গায় পৌঁছে যাবে, তাই না? তাহলে এই যে কনফার্মেশনটা তুমি দেখলে, এই কনফার্মেশনটা কি কনফার্মেশন বলো তো, এইটি হচ্ছে আমাদের গজ। এই যে কনফার্মেশন দেখলে, এই কনফার্মেশনটা হচ্ছে আমাদের গজ কনফার্মেশন। ঠিক আছে, 60 ডিগ্রি, তাহলে কোন বন্ডের রেসপেক্টে করলে, 2 আর 3 এর রেসপেক্টেই না। এবারে দেখো নেক্সট তুমি কি করবে, আবার এই জায়গা থেকে আবার এরকম 60 ডিগ্রি ক্লকওয়াইজ এরকম রোটেশন আবার করিয়ে দাও ওই 2 3 নাম্বার বন্ডটাকে। যখনই তুমি রোটেশন করাবে তুমি কি দেখতে পাবে, এরকম এরকম ধরো। ঠিক আছে, তো কি এলো দেখো তো, এই সামনের কার্বনটার তো কোনো চেঞ্জ নাই, ওপরে CH3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটাকে আবার রোটেশন করে 60-এ আনলে, তার মানে দেখো মিথাইলটা এখন, সরি এইটা হাইড্রোজেন ছিল। ঠিক আছে, তার মানে দেখো এইখান থেকে কি করলে, তুমি এই গ্রুপটাকে 60-এ রোটেশন করালে, তাহলে 60-এ রোটেশন করলে মিথাইল এখন কোথায়, এই জায়গায়। একই রকম এই হাইড্রোজেন এখন চলে গেছে, তাহলে এটা এখানে, এই হাইড্রোজেন এখন এখানে 60 রোটেশন করে এখানে। ঠিক আছে, তো এটাও একটা ইক্লিপস ফর্ম, কিন্তু এই ইক্লিপসটাকে কি বলা হয়, পার্সিয়ালি ইক্লিপসড। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেনে জানতে চাইনি, আমাকে অ্যান্টি জানতে চাইছিল। তাহলে অ্যান্টি ফর্ম কোনটা, একে আবার কি করতে হবে না, 60 ডিগ্রি ক্লকে রোটেশন করাও। ঠিক আছে, দিলে তুমি অ্যান্টি ফর্ম পাবে কিভাবে দেখো। এবার 60 ডিগ্রি ক্লকে রোটেশন করালে দেখো ওপরেরটা এরকম ছিল, এবার নিচের বন্ডটা কিভাবে মুভ করছে দেখো এবার। ঠিক আছে, তাহলে ওপরের যে মানে সামনের যে কার্বনটা তোমার, ওটাতে কোনো চেঞ্জ আসেনি, এখানে মিথাইল, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এবারে দেখো তুমি যখন একে 60 রোটেশন করালে মিথাইলটাকে, তার মানে কি এটাও মিথাইল এখন এই জায়গায়, হাইড্রোজেন 60 রোটেশন করেছে মানে হাইড্রোজেন এখন এই জায়গায়, আর এই হাইড্রোজেন 60 রোটেশন করেছে মানে এই হাইড্রোজেন এখন এই জায়গায়। দেখো সবগুলো গ্রুপ এখানে পুরো একদম 180-তে বসে আছে, এইটাকে বলা হচ্ছে অ্যান্টি কনফার্মেশন।
ঠিক আছে, তার মানে দেখো ইক্লিপস থেকে আমরা স্টার্ট করেছিলাম, সেই জায়গা থেকে 60 ক্লকে করে গজ পেলাম, আবার 60 ক্লকে করে পার্সিয়াল ইক্লিপস পেলাম, এবং আবার 60 ক্লক করে আমরা অ্যান্টি কনফার্মেশন পেলাম। এবং যা কিছু ঘটালে তুমি এই C2 এবং এই জায়গায় এই C2 এবং ব্যাকে C3, তার মানে আলটিমেট রোটেশনটা তুমি করলে কার রেসপেক্টে, না C2 C3 রোটেশন, মানে 2 এবং 3 নম্বর বন্ডের রেসপেক্টে রোটেশন করিয়ে করিয়ে তুমি এতগুলো কনফার্মেশন স্ট্রাকচার ড্রয়িং করতে পারলে। তাহলে এটাই তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে তুমি কার রেসপেক্টে এই কনফার্মেশনগুলো পেতে পারো, না 2-3 বন্ডের রোটেশনের রেসপেক্টে।